5টা ক্লাস নিছি না, 5টা ক্লাসের ভিতরে যে জিনিসগুলো শেখানো হয়েছে ওগুলোর উপরে ট্রেড নেবেন। এখন লস হোক লাভ হোক এটা পরের বিষয়, বুঝছেন? এক্সট্রা দরকার নেই এখন আপাতত। এরকম ভাই বলেন। আমার সাথে ঘটনা হচ্ছে কি, আমি আসলে ওই স্টাডিটা করতে পারতেছি না। স্টাডিটা আপনি ক্লাস করার পর ভিডিওগুলো দেখবেন আরেকবার। আর স্টাডি বলতে আপনি লিখে রাখবেন, এই যে যে ভিডিওতে যে জিনিসগুলো বলা হয়েছে ওগুলো লিখে রাখবেন, দরকার পড়লে ড্র করে রাখলেন, আর এই কলমে হাতে কলমে ড্র করে রাখলেন খাতার ভিতরে। ওইটাই এরকম ওই ভাই টাইপ। বলেন, শুনতেছি তো, বলেন। ভাই শুনেন, একটু হালকা একটু মার্কেটে একটু পিছ হট নেন, তবে একটা কোশ্চেন ছিল আমার। বলেন। মানে আপনি হয়েছে হয় ঠিক আছে, এই জায়গায় ও আপনি ধরেন স্পিনিং টপ টপ যে নাকি ক্যান্ডেল হয়েছে ঠিক আছে, ওই যে আপনার ধরেন এই যে আচ্ছা ভাই কাট এখান থেকে যে সাউন্ড হইতেছে ভাই মিউট করে দেন, ভাই মিউট করে দেন। মিউট করে দেন, যার ওইখান থেকে ব্যাকগ্রাউন্ডের সাউন্ড আসতেছে মিউট করে দেন। হ্যাঁ এখন বলেন ভাই ভাই। যেখান থেকে ভাই যে ভাই হ্যাঁ বলেন কোন জায়গায়। হ্যাঁ এই এই জায়গায়। যে হুম। তো সেখানে যখন একটা স্পিনিং টপ ক্যান্ডেল আসছে ঠিক আছে, সেক্ষেত্রে মার্কেট তো মানে লোয়ারে আসবে, যদি যদি গ্রিন ক্যান্ডেল হতো তাহলে তো হায়ারে যেত, তাই না ভাই? এই যে এইখানে স্ক্রিনশট এই স্পিনিং টপের কথা বলতেছেন এইটা? আমি ড্র করতেছি এই জায়গায়। হ্যাঁ এইখানে এগুলো তো এই যে এগুলো তো স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক না? এই যেটা ভাই গ্রিন, আচ্ছা আচ্ছা, এই যে এইটা এটা। এই জায়গায় যদি আপনার যদি গ্রিন ক্যান্ডেল আসতো তাহলে ভাই হায়ারে যেত, তাই তো? এখানে যদি লেভেল থাকে, মেবি লেভেল তো অবশ্যই আছে, যদি লেভেল থাকে তাহলে গ্রিন হলেও এখান থেকে নিচে আসবে, নিচে যাওয়ার চান্স থাকে। রেড হইলে চান্সটা বেশি। টপ মার্কেটে এরকম হয়। আমি দেখাইতেছি, ধরেন এখানে ধরেন আমি লেভেলটা ড্র করি। প্রিভিয়াসলি এই জায়গা থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এই জায়গা থেকে ব্রেকআউটের পর সেলার্স অ্যাক্টিভ হয়েছে, তার মানে এটা একটা লেভেল। এই যে এখানে দেখেন টাচ করতেছে উপরে যেতেছে, তার মানে লেভেল। এখানে দেখেন লেভেলে যেহেতু স্পিনিং টপ তৈরি হয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে চলে গেছে। এটা যদি এমন হইতো যে মানে এই ক্যান্ডেলস্টিকটা সাপোজ ধরেন আপনার স্পিনিং টপ হয়েছে, সেক্ষেত্রে মার্কেট কন্টিনিউ করতো, কন্টিনিউ করে লেভেল পর্যন্ত যাইতো, দেন ওইখান থেকে রিভার্স করতো, বুঝছেন? জি ভাই। এক কথা হইতেছে লেভেলে যদি স্পিনিং টপ হ্যামার অথবা এই যে দেখেন হ্যামার, এখানে কিন্তু হ্যামার তৈরি হয়েছে। লেভেলটা তো বুঝতে পারছি, মিডল টপ ট্রেন্ডে যদি আসতো, মিডল অফ ট্রেন্ড এই যে যেমন ধরেন এই ক্যান্ডেলস্টিকটা, এটা একটা হ্যামার ক্যান্ডেলস্টিক না? জি পরের ক্যান্ডেলস্টিক আপে চলে গেছে, এটাও কিন্তু একটা হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক, আপনি খেয়াল করেন নিচে থেকে কিন্তু উইক আছে। জি তো নেক্সট ক্যান্ডেলস্টিক আপে চলে গেছে, এখন ফাইনালি লেভেলে টাচ করছে, এখন রিভার্স করতেছে। এগেইন এইখানে এসে হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিক রিভার্স করছে। বলেন। লাস্ট আমার একটা ট্রেড লস হয়েছে এরকম, মানে আপনার ই লেভেলে সাপোর্ট লেভেলে আপনি আইসে মানে হ্যামার ক্যান্ডেল সাপোর্ট লেভেলে আইসে উপরে ভাই ক্লোজ হয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে মার্কেট তো হায়ারে যাওয়ার কথা, তাই না ভাই? লেভেলের উপরে তৈরি হয়েছে, উপরে ক্লোজ হয়েছে, মানে নিচে মানে বায়ার মানে সেলার প্রেসার দিছে না বায়ার প্রেসার দিছে, বুঝতে পারছেন? মানে ওই জায়গায় একটা জায়গায় ক্লোজ হয়েছে, সেক্ষেত্রে মার্কেট উপরে যাওয়ার কথা না, মানে উপাস থেকে না নিচে থেকে রিজেকশন নিছে, নিজে থেকে রিজেকশন নিছে। তাহলে তো আপনার সেলার প্রেসার না জায়গা থেকে, এখান থেকে বায়ার্স প্রেসার। ওই তো মানে সাই আপনি সাপোর্ট লেভেলে হয় নাই, রেজিস্ট্যান্স লেভেলে হইছে। এটা ধরে নেন মার্কেটটা এটা রেজিস্ট্যান্স লেভেল, এখান থেকে উপরে গেছে, যার পরে এটা এখানে তৈরি হয় নাই, উপরে গিয়ে তৈরি হয়েছে ক্যান্ডেলস্টিক নাকি? জি, আর নিচে উইক, নিচে ওই কিরকম? জি এরকম হইলে নেক্সট ক্যান্ডেলস্টিক আপে যায়। তো আপনি না যাবে আজকে লোয়ার হইছে, আমার এটা লস হইছে আজকে ট্রেডটা। অনেক হইতে পারে, কিন্তু এখন দেখতে হবে যে লেভেল যদি এইখানে থাকে, এই যে এই বরাবর যদি লেভেল থাকে তাহলে কিন্তু আবার রিভার্স করবে। সো লেভেল চেক করতে হবে। লেভেল ঠিক আছে, আমি দেখছিলাম। তাহলে ওটা আপনার আমাকে স্ক্রিনশট দিন, আমি দেখি না কোন জায়গায় কোন মার্কেটে ট্রেড করছিলেন। স্ক্রিনশটটা মানে দেখতে হবে আছে কিনা। আচ্ছা স্ক্রিনশট মানে দিছিলাম। যেগুলো একটু কনফিউশন থাকবে ওগুলো স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিবেন, আমি ওখানে বুঝাই দিব, সমস্যা নেই। জি ভাই। আচ্ছা, তো আমরা আজকের ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করব সেটা হইতেছে কিছু ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যে প্যাটার্নগুলোর মাধ্যমে আমরা বাইনারি অপশনে ট্রেড করতে পারবো। আজকে শুধু আমরা প্যাটার্নের পরিচয় পর্বটা আর কি, প্যাটার্ন
কোন প্যাটার্ন কিভাবে কাজ করে সেই বিষয়গুলো জানবো। পরবর্তীতে আমরা কিন্তু এখনো অ্যাডভান্স পর্যন্ত যাই নাই, প্যাটার্নের যে কি লেভেলগুলো আছে সেগুলো ধরে ধরে কিভাবে আমরা ট্রেড করতে পারি সেগুলো আস্তে আস্তে আসবে। প্রথমে আমরা আগের ক্লাসে জানছি যে কিছু ইম্পর্টেন্ট ক্যান্ডেল স্টিক যেগুলো দ্বারা আমরা ট্রেড করতে পারি, এগুলো কিন্তু মানে এগুলা জানি নাই যে কোন পজিশনে আমরা ট্রেডগুলো করবো। এখানে আরও অনেক বিষয় আছে যেগুলো আমরা নেক্সটে জানবো। আপাতত আজকে আমরা জানবো যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আসলে কোনগুলো, আমরা কোন কোন প্যাটার্নগুলো আসলে ফলো করব এই বিষয়টা আজকে জানবো। তার আগে আমি ক্লাস শুরু করার আগে প্রথমে বলে দিতে চাই যে এই যে প্যাটার্নগুলো আমরা আলোচনা করব, এখানে অল্প কিছু প্যাটার্ন আমরা আলোচনা করব শুধু, কারণ বাইনারি অপশনে এই যে প্যাটার্নগুলো আলোচনা করব এই প্যাটার্নই যথেষ্ট। আপনি যদি গুগল সার্চ করেন বা ইউটিউবে দেখেন অসংখ্য অসংখ্য প্যাটার্ন পাবেন, 1000টারও বেশি প্যাটার্ন আছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, 1000টারও বেশি। তা আমরা এতগুলো যদি একবারে শিখি তাহলে এটা আমাদের পক্ষে মানে আয়ত্ত করা সম্ভব না। তার জন্য আমাদের যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো মার্কেটে বেশি দেখা যায় সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আমরা শিখবো আর কি। আপনি যদি ইউটিউবে সার্চ করেন 1000-এর বেশি পাবেন। আমি বললাম 1000ও, তার মানে এর থেকেও বেশি আছে, এত এত প্যাটার্ন মার্কেটে। তো আমরা বাইনারি অপশনের জন্য যে জিনিসগুলো, এই যে প্যাটার্নগুলো আজকের ক্লাসে আলোচনা করবো, এই প্যাটার্নগুলোই মূলত মার্কেটে বেশিরভাগ টাইম দেখা যায়, এগুলা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন। ওকে, তো প্রথমে শুরু করি। প্রথমে আমরা হচ্ছে ডাউন ট্রেন্ডের কিছু প্যাটার্ন দেখব। ডাউন ট্রেন্ডের কিছু প্যাটার্ন দেখবো। এই প্যাটার্নগুলো মূলত আপনি ট্রেড করতে পারবেন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, মার্কেট যখন ডাউন ট্রেন্ড থাকবে। আর ডাউন ট্রেন্ড এটা বুঝাইতে হবে না আপনাদের, কারণ হইতেছে অলরেডি এইসব বিষয় নিয়ে আলোচনা করে ফেলছি। মার্কেট যখন নিচের দিকে যাইতে থাকবে এইভাবে সাপোজ ধরে নেন রিয়েল মার্কেটে আমরা খেয়াল করি, এই যে মার্কেট এখান থেকে নিচের দিকে যাইতে শুরু করছে, তার মানে এই মার্কেটে আমরা এই প্যাটার্নগুলো দিয়ে ট্রেড করব। এখন যে প্যাটার্নগুলো আমরা প্রথমে দেখব সেই প্যাটার্নগুলো দ্বারা আমরা ডাউন ট্রেন্ড মার্কেটে ট্রেড করতে পারবো, আপ ট্রেন্ড না, অলওয়েজ ডাউন ট্রেন্ড মার্কেটে। এই যে এইখান থেকে দেখেন, এইখান থেকে এই পর্যন্ত মার্কেটটা ডাউনের দিকে আসছে, তার মানে এই যে মার্কেটটা আছে এই মার্কেটে আমরা ট্রেড করতে পারবো এখন যে জিনিসগুলো যে প্যাটার্নগুলো দেখবো। হ্যাঁ বলেন। যে ট্রেড করার সঠিক কোনো টাইম আছে? এরকম কোনো টাইম নাই, ওরকম আপনার মার্কেট ভালো খারাপ দেখতে হবে আর নিউজ টাইমগুলো চেক করতে হবে। আমরা নিউজ টাইম নিয়ে আলোচনা করবো, এগুলা বিস্তারিত অনেক বিষয় আছে, তখন বুঝতে পারেন যে মার্কেট কেন খারাপ যায় কেন ভালো যায়। আচ্ছা ঠিক আছে ভাই। কিন্তু ভাই মনে হয় যেন না আপনার একটা ভিডিওতে দেখছি মার্কেট ভালো থাকে 6টা থেকে 10টা পর্যন্ত, আর সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত। এটা আপনার একটা আর কি ফিক্স, এরকম কোনো ফিক্স টাইম নেই, তবে দেখা যায় যে 2টার পর থেকে মানে দুপুরের পর থেকে মার্কেট মোটামুটি ভালো থাকে, সন্ধ্যার পর থেকেও ভালো থাকে। এই দুইটা আমি মূলত ট্রেড করি হচ্ছে, যদি দুপুরে ট্রেড করলাম তো দুপুরে আমি নিউজ টাইম চেক করি, সব কিছু চেক করার পর মার্কেট যদি দেখি যে ভালো মানে কন্ডিশন ভালো আছে, সেক্ষেত্রে আমি দুপুরে ট্রেড করে ফেলি 2টার পর থেকে, যে কোনো টাইম, যেমন 4টার দিকে বা 3টার দিকে, এরকম টাইমে 1-1.5 ঘন্টার ভিতরে। আর যদি এমন হয় যে না ওই টাইমে মার্কেট ভালো যেতেছে না, সে সময় আমি এই 7টার পরে বসি, সন্ধ্যা 7টার পরে মার্কেটটা একটু চেক দেই, যদি ভালো থাকে তাহলে ট্রেড করি, কন্ডিশন ভালো থাকলে, আদারওয়াইজ স্টপ করে দিই। আজকে ভালো ছিল না, আমি আজকে ট্রেড করতে চাইছিলাম কিন্তু আনফরচুনেটলি করা হয় নাই, মার্কেট কন্ডিশন আমি খারাপ দেখছি, যার জন্য ট্রেডে বসি নাই আর কি। তো আসলে আজকে সোমবার না, সোমবারে মার্কেটটা ওপেনিং ডেটে কন্ডিশন খুব একটা ভালো থাকে না, অনেক খারাপ থাকে, ডোজি হয় অনেক বেশি, ভলাটিলিটি বেশি থাকে মার্কেটে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এই মুহূর্তে আমরা যে ট্রেড ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো দেখবো সেগুলো হইতেছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা ট্রেড নিতে পারবো। জি ওকে, ভাই কার এখান থেকে সাইড টকিং আছে ভাই, একটু মিউট করে দেন ভাই। যার এখান থেকে নয়েজ আসে আপনি মিউট করে দিবেন। কোনো প্রশ্ন থাকলে আনমিউট করে করবেন প্রশ্ন।
আদারওয়াইজ তো মিউট করে রাখাটাই ভালো। ভাই মাইক্রোফোন যে হেডফোন মুখের সামনে দিয়ে সরান, যে হেডফোন মুখের সামনে আছে। ওকে, তো প্রথম যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সেটা হইতেছে ইভিনিং স্টার। এটা আপনি যদি ভাই এখানে গানটা সমস্যা করে ভাই। ভাই গান, জি ভাই একটা গান বাজতেছে ভাই। ভাই এটা আমার এখানে বাজতেছে আসে, মানে আমার পাশে একটা বিয়ে চলতেছে, তো এটা তো থামানো সম্ভব না ভাই। ও ভাই ঠিক আছে। আচ্ছা, খুবই কি সমস্যা হচ্ছে? না না ভাই, যদি খুব ভাই, ঠিক সমস্যা আছে, হয় প্রয়োজন সেক্ষেত্রে আমি মাইক্রোফোন লাগাবো। না, না আমি ভাই, শুধু ঠিক আছে। না না প্রয়োজন নাই ভাই, প্রয়োজন নাই, করেন আচ্ছা, ভাই। ঠিক আছে ঠিক আছে। আমার কণ্ঠটা কেমন ক্লিয়ার শোনা যায়, তাই না? ভাই জি আচ্ছা জি আচ্ছা, ভাই, জি ঠিক ভাই। আছে ভাই। ওকে, তো যেটা বলছিলাম যে আমাদের প্রথম যে প্যাটার্নটা আসে সেটা হইতেছে ইভিনিং স্টার প্যাটার্ন। তো আমাদের এই ইভিনিং স্টার তৈরি হওয়ার জন্য যে জিনিসটা লাগবে, প্রথম হইতেছে আমাদের একটা বুলিশ ক্যান্ডেল স্টিক লাগবে, একটা বুলিশ ক্যান্ডেল স্টিক। দেন আমাদের নেক্সটে আসে হচ্ছে এখানে ডোজি ক্যান্ডেল স্টিকও হতে পারে, আবার হতে পারে স্পিনিং টপ ক্যান্ডেল স্টিক, হতে পারে স্পিনিং টপ, হতে পারে রেড ক্যান্ডেল স্টিক, হতে পারে গ্রিন ক্যান্ডেল স্টিক, এটা কোনো সমস্যা না, অথবা ডোজি ক্যান্ডেল স্টিক। তারপর 3 নম্বরে যেটা হবে সেটা হইতেছে আমাদের একটা রেড ক্যান্ডেল স্টিক হবে এখানে। নেক্সটে আমাদের একটা রেড ক্যান্ডেল স্টিক হবে। রেড ক্যান্ডেল স্টিকটা যখন হবে দেন আমরা এটাকে ধরবো হচ্ছে ইভিনিং স্টার প্যাটার্ন, এটাকে বলবো হচ্ছে ইভিনিং স্টার। হ্যাঁ, এটা ইভিনিং স্টার প্যাটার্ন। তো এই ইভিনিং স্টার প্যাটার্নটা কয়েক রকম হইতে পারে, যেমন আপনি এইখানে যেটা দেখতেছেন এটা হতে পারে, আবার আরেকটা প্যাটার্ন রয়েছে সেটা হইতেছে এরকম হইতে পারে। এটা হইতেছে আমাদের গ্রিন ক্যান্ডেল স্টিক। নেক্সট ক্যান্ডেল স্টিকটা ডোজি হলেও চলবে, স্পিনিং টপ হলেও চলবে, এটা কোনো বিষয় না। তারপরে থার্ড ক্যান্ডেল স্টিকটা হতে পারে আপনার গ্রিন ক্যান্ডেল স্টিক বাট ছোট, আগের গ্রিন ক্যান্ডেল স্টিক থেকে ছোট হইতে পারে। যদি ছোট হয় তাহলে এটা পারফেক্ট ইভিনিং স্টার না, এটা পারফেক্ট ইভিনিং স্টার না। পারফেক্ট ইভিনিং স্টার হচ্ছে গ্রিন ক্যান্ডেল স্টিকটাকে ক্রস করবে, এই যে দেখেন আগের গ্রিন ক্যান্ডেল স্টিকটাকে পরে রেড ক্যান্ডেল স্টিকটা ক্রস করবে, এটা হইতেছে পারফেক্ট ইভিনিং স্টার। এই যে এটা হইতেছে পারফেক্ট ইভিনিং স্টার, কিন্তু এইটা পারফেক্ট না। এটাকেও ইভিনিং স্টার বলা হয় কিন্তু এটা পারফেক্ট না। এই ইভিনিং স্টারে আমরা ট্রেড কম করব। আমরা যদি এরকম ইভিনিং স্টার পাই তাহলে এই ইভিনিং স্টারে বেশিরভাগ টাইম ট্রেড করব। আমাদের কি লাগবে, প্রথম হইতেছে একটা গ্রিন ক্যান্ডেল স্টিক, তারপরে স্পিনিং টপ হতে পারে, মাঝখানের ক্যান্ডেল স্টিকটা স্পিনিং হতে পারে ডোজি, আমি বলতেছি ডোজি হইতে পারে। তার নেক্সট ক্যান্ডেল স্টিক হইতেছে রেড ক্যান্ডেল স্টিক, অবশ্যই ক্রস করতে হবে, এটা হইতেছে পারফেক্টটা। আর যদি ক্রস না করে আগের গ্রিন ক্যান্ডেল স্টিকটাকে, তাহলে এটা হইতেছে নর্মাল ইভিনিং স্টার। তো এটাকে আমরা এটাতে ট্রেড নেওয়া থেকে বিরত থাকবো। ট্রেড নিতে পারি কিন্তু উইনিং চান্সটা কম আসবে, এটাতে বেশি আসবে। এখন বলি আপনি এই প্যাটার্নে আসলে কিভাবে ট্রেড নেবেন। সাপোজ ধরে নেন মার্কেট হইতেছে ডাউন ট্রেন্ড, সো ডাউন ট্রেন্ড যখন মার্কেট থাকবে তখন ধরেন এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল, এটা সাপোর্ট লেভেল, এটা রেজিস্ট্যান্স লেভেল। ফাইনালি এখানে এসে আমরা পেলাম হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল স্টিক, তারপরে পেলাম একটা ডোজি ক্যান্ডেল স্টিক, তারপর নেক্সট ক্যান্ডেল স্টিক আমরা পেলাম হচ্ছে রেড ক্যান্ডেল স্টিক অর্থাৎ ইভিনিং স্টার। যদি এরকম ফাইন্ড করি তো নেক্সট ক্যান্ডেল স্টিকে আমরা লোয়ারে ট্রেড নিব, এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেলে, ডাউন ট্রেন্ডের রেজিস্ট্যান্স লেভেলে এই ট্রেডটা আমরা নিব। এখন এইখানে আমরা শুধু আজকে কিন্তু আমি কোনো কি লেভেলের কোনো কথা বলতেছি না, জাস্ট আমি প্যাটার্নগুলা কিভাবে কাজ করে মার্কেটে এই জিনিসগুলা দেখাইতেছি। নেক্সট মানে পরবর্তী ক্লাসগুলোতে আমরা ওই কি লেভেলগুলো নিয়ে আলোচনা করব, তখন আপনারা রিট্রেসমেন্ট রিজেকশনের উপরে ট্রেড নিতে পারবেন। ওকে, তো এই যে ইভিনিং স্টার তৈরি হলো, দ্য নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা এখান থেকে লোয়ারে নিব। অবশ্যই মার্কেটটা আমাদের কনফার্ম ডাউন ট্রেন্ড হইতে হবে। ডাউন ট্রেন্ডে এরকম ইভিনিং স্টার তৈরি হলে নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা লোয়ারে ট্রেড নিব এর পরবর্তী ক্যান্ডেলস্টিকে। তো এবং রেজিস্ট্যান্স লেভেলে রেঞ্জিং মার্কেটে
এটা হইতেছে আপনার রেঞ্জিং মার্কেট, মানে স্লাইডওয়ে মার্কেট। এইখানে আপনার মার্কেটটা এভাবে চলতেছে আমাদের রেজিস্ট্যান্সে তৈরি হলো ইভিনিং স্টার প্যাটার্ন। ফার্স্ট ক্যান্ডেলস্টিক গ্রিন ক্যান্ডেলস্টিক, নেক্সটেরটা হচ্ছে স্পিনিং টপ বা ডোজি, তারপরেরটা হইতেছে রেড ক্যান্ডেলস্টিক, আগের ক্যান্ডেলস্টিকটাকে ক্রস করছে। নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা লোয়ারে নিব। এটার চান্স হইতেছে এরকম, যদি মার্কেট রেঞ্জিং মোডে থাকে, স্লাইড ওয়েতে থাকে, তাহলে এটার উইনিং চান্স হচ্ছে 80%, 75 থেকে 80% পর্যন্ত উইনিং চান্স পাবেন। কিন্তু যদি মার্কেটটা ডাউন ট্রেন্ড থাকে, সেক্ষেত্রে 85 থেকে 90% পর্যন্ত আপনি উইনিং চান্স পাবেন। আপনি যদি ট্রেড করেন, দেখবেন যে এরকম সিচুয়েশনে 10টা করলে আপনি 8টা উইন করতেছেন, 8টা 9টা এরকম উইন করবেন শুধু এই প্যাটার্নের উপরে। তারপরে এর ভিতরে যে কি লেভেল আছে, এই কি লেভেলগুলো যখন আমরা ধরে ধরে আরো ট্রেড করব, তখন আরো উইনিং রেটটা বেড়ে যাবে। আমরা সেটা পরবর্তীতে আলোচনা করব। এটা গেল প্রথম প্যাটার্ন। তারপরে নেক্সট আসে হচ্ছে বিয়ারিশ অ্যাঙ্গেলফিং। বিয়ারিশ অ্যাঙ্গেলফিং হচ্ছে এটা আপনার প্রথম একটা গ্রিন ক্যান্ডেলস্টিক হইতে হবে। এটা সম্পর্কে হয়তো অনেকেই জানেন, তারপরও আমি একদম ডিটেলস বলে দিতেছি। প্রথম হইতেছে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক হবে, তার নেক্সট ক্যান্ডেলস্টিকটা আমাদের রেড ক্যান্ডেলস্টিক হবে। আগের গ্রিন ক্যান্ডেলস্টিকটা টোটালি অ্যাঙ্গেলফ করে ফেলবে, অর্থাৎ ঢেকে ফেলবে। আপনি যদি একটু খেয়াল করেন, এই পাশ থেকে যদি আমি ক্যান্ডেলস্টিকটা দেখতে চাই, তাহলে এই পাশের গ্রিন ক্যান্ডেলস্টিকটা দেখা যাবে না, অর্থাৎ পুরোপুরি অ্যাঙ্গেলফ করে ফেলবে। পুরোপুরি অ্যাঙ্গেলফ যখন করে ফেলবে, তখন এটাকে বলবো হচ্ছে বিয়ারিশ অ্যাঙ্গেলফিং। বিয়ারিশ অ্যাঙ্গেলফিং এই মার্কেটে আমরা কিভাবে ট্রেড নিব? মার্কেট সাপোজ ডাউন ট্রেন্ড, রেজিস্ট্যান্স লেভেলে আমাদের বিয়ারিশ অ্যাঙ্গেলফিং তৈরি হয়েছে। নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা এখান থেকে লোয়ারে নিব। এখানে অনেক ধরনের শেপ হইতে পারে, যেমন আপনি খেয়াল করবেন, এটা হইতেছে একটা বিয়ারিশ অ্যাঙ্গেলফিং, এটা হইতেছে একটা বিয়ারিশ অ্যাঙ্গেলফিং। তারপরে আরেকটা যদি ধরি, সেটা হইতেছে এটা একটা বিয়ারিশ অ্যাঙ্গেলফিং। বিয়ারিশ অ্যাঙ্গেলফিং বটে, তারপরে কোনটা পারফেক্ট আমি তারপরে বলতেছি। এটা হইতেছে একটা বিয়ারিশ অ্যাঙ্গেলফিং। আরেকটা শেপ হইতে পারে, সেটা হইতেছে এরকম। ওকে, এই যে তিন ধরনের যে শেপগুলো আপনি দেখতেছেন, এটার ভিতরে পারফেক্ট হইতেছে এইটা হইতেছে অ্যাঙ্গেলফিং, পারফেক্ট অ্যাঙ্গেলফিং। এই উপরেরটা যদি আপনি খেয়াল করেন, এই উপরের অ্যাঙ্গেলফিংটা হইতেছে, এটা অ্যাঙ্গেলফিং ধরা চলবে না, কারণ হইতেছে এটার যে আগের গ্রিন ক্যান্ডেলস্টিকটা অনেকটা ছোট, পরের রেড ক্যান্ডেলস্টিকের 50%-এর নিচে। দেখেন এই ক্যান্ডেলস্টিকটা হইতেছে অনেক বড় একটা ক্যান্ডেলস্টিক, রেড ক্যান্ডেলস্টিকের 50%-এর নিচে যদি ক্যান্ডেলস্টিকটা থাকে আগের গ্রিন ক্যান্ডেলস্টিকটা, তাহলে এটা আমরা অ্যাঙ্গেলফিং হিসেবে নিব না, ধরবো না। এটা যদি রেড ক্যান্ডেলস্টিকের 50% নিচে থাকে গ্রিন ক্যান্ডেলস্টিকটা, তাহলে আমরা এটাকে অ্যাঙ্গেলফিং ধরবো না। আমার কথা বুঝতে পারছেন? জি ভাই। আমাদের হইতে হবে রেড ক্যান্ডেলস্টিকের 60% হইতে পারে, 70% হইতে পারে, 80% হইতে পারে, 90% হইতে পারে, 95 হইতে পারে। কিন্তু এটা দেখেন, গ্রিন ক্যান্ডেলস্টিক এবং রেড ক্যান্ডেলস্টিক দুইটাই সমান সমান। এটা কিন্তু অ্যাঙ্গেলফিং না, অর্থাৎ 100% হওয়া যাবে না, দুইটা 100% হওয়া যাবে না। গ্রিনটা একটু ছোট থাকবে, অর্থাৎ রেড ক্যান্ডেলস্টিকের 70 কি 80% পর্যন্ত থাকবে। এটা হইতেছে পারফেক্ট শেপ বিয়ারিশ অ্যাঙ্গেলফিং এর। বুঝতে পারছেন? এগুলো আমরা অ্যাঙ্গেলফিং ধরবো না, এগুলো অ্যাঙ্গেলফিং ধরবো না। এইটা হইতেছে আমাদের পারফেক্ট অ্যাঙ্গেলফিং। তো এরকম অ্যাঙ্গেলফিং যদি আপনি মার্কেটে দেখেন, রেজিস্ট্যান্স লেভেলে যদি এরকম অ্যাঙ্গেলফিং তৈরি হয়, নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি এখান থেকে লোয়ারে ট্রেড নিতে পারবেন। এখন যদি আপনি রেঞ্জিং মার্কেটে দেখেন, তাহলে সেম জিনিস। আপনার এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল,
এটা সাপোর্ট, রেজিস্ট্যান্স, দেন এখানে এসে আপনি অ্যাঙ্গেলফিং পেলেন, অ্যাঙ্গেলফিং পেলে নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে আপনি লোয়ারে নিয়ে নেবেন। এটাও সেম জিনিস, আপনার যদি রেঞ্জিং মার্কেটে আপনি ট্রেড করেন বেয়ারিশ অ্যাঙ্গেলফিং এ, তাহলে এটার উইনিং চান্স হচ্ছে 75 থেকে 80%। আর যদি ডাউন ট্রেন্ড মার্কেটে আপনি অ্যাঙ্গেলফিং এর উপরে কাজ করেন বেয়ারিশ অ্যাঙ্গেলফিং এ, তাহলে 80 থেকে 85% পর্যন্ত আপনি উইনিং রেশিও পাবেন। 90%ও চলে যাবে অনেক সময়, আপনি ভালো কনফার্মেশন নিয়ে ট্রেড নিলে আপনি ফলাফল অনেক ভালো পাবেন বেয়ারিশ অ্যাঙ্গেলফিং এ। এটা খুবই প্রফিটেবল একটা আপনার কি বলে প্যাটার্ন, বেশিরভাগ ট্রেডাররা এটা ইউজ করে থাকে। তারপর আসে হচ্ছে বিয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বিয়ারিশ হারামি এটা হইতেছে আপনার, প্রথমে আমাদের একটা গ্রিন ক্যান্ডেলস্টিক দরকার। আমাদের খেয়াল করি এখানে প্রথমে একটা, ফার্স্টে আমাদের গ্রিন ক্যান্ডেলস্টিক হবে, নেক্সট ক্যান্ডেলস্টিকটা গ্যাপ ডাউন হবে, গ্যাপ ডাউন, নেক্সট ক্যান্ডেলস্টিকটা গ্যাপ ডাউন হয়ে রেড ক্যান্ডেলস্টিক তৈরি হবে এবং এটার মিডলেই থাকবে, 50% লেভেলের মিডলেই থাকবে। এটা হইতেছে আমাদের বেয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক। এটার লাইক আপনি যদি খেয়াল করেন, এটা হচ্ছে একটা প্রেগনেন্ট লেডির মতো, এই ক্যান্ডেলস্টিকটার পেটের ভিতরে এইটা, বুঝতে পারছেন? এই বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকের ভিতরে হচ্ছে এইটা, অর্থাৎ এইটার বেবি হচ্ছে এইটা। তো এটা হইতেছে বিয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক। এই প্যাটার্ন যদি তৈরি হয়, এটার জন্য মাস্ট আপনাকে গ্যাপ ডাউনটা হইতে হবে। এটার ওপেনিং ক্লোজিং প্রাইস এইখানে যদি হয়, তাহলে এটা মাস্ট বি গ্যাপ ডাউন হইতে হবে, এইখানে অথবা এইখানে হইতে হবে, গ্যাপ ডাউন হইতে হবে। যদি গ্যাপ ডাউন না হয়, তাহলে আমরা এটাকে বিয়ারিশ হারামি বলতে পারবো না, কারণ পেটের ভিতরে হইতে হবে। যেমন আপনি যদি খেয়াল করেন, এরকম যদি আমরা শেপ পাই, তাহলে এটা হবে না। এটা যদি হয়, এটা কিন্তু হবে না, এটা বিয়ারিশ হারামি হবে না। বিয়ারিশ হারামি হইতে হলে মাস্ট আপনাকে গ্যাপ ডাউন হইতে হবে, যেমনটা এইখানে হয়েছে, এই প্যাটার্নে হয়েছে, এই প্যাটার্নে যেটা হয়েছে, এইখানে যেটা হয়েছে, এইখানে যেটা হয়েছে, এরকম হইতে হবে। গ্যাপ ডাউন বিষয়টাও তো বুঝতে পারছেন নাকি? জি ভাই। আচ্ছা, এরকম হইতে হবে। তো এরকম যদি আপনি পান মার্কেটে, তাহলে আপনি কিভাবে ট্রেড নেবেন? মার্কেটটা অবশ্যই ডাউন ট্রেন্ড হইতে হবে। ডাউন ট্রেন্ড যখন মার্কেটটা থাকবে, তখন রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট টাচ করছে, দেন থার্ডটা আপনি এই টাইমে এসে এখানে আপনি একটা বিয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পাইছেন। দ্য নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি এখান থেকে লোয়ারে ট্রেড নেবেন, এই ক্যান্ডেলস্টিকে এখানে আপনি লোয়ারে ট্রেড নেবেন। এখন যদি মার্কেটটা স্লাইড ওয়ে হয়, রেঞ্জিং মার্কেট হয়, সেক্ষেত্রে আপনার সাব রেজিস্ট্যান্সেই নেবেন, সেম জিনিস, একই বিষয়। আপনি রেজিস্ট্যান্সে টাচ করছে, এইখানে আমরা ওই প্যাটার্নটা পাইছি, এই বরাবর এই প্যাটার্নটা পাইছি। তো নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা এখান থেকে লোয়ারে নিব। এটার উইনিং চান্স 70 থেকে 80%, আর এটা 85 থেকে 90% পর্যন্ত আপনি ডাউন ট্রেন্ডে উইন করবেন। তারপরে আসি হচ্ছে ডার্ক ক্লাউড কভার। ডার্ক ক্লাউড কভার, এটা আপনাকে, এটা যদি পারফেক্ট শেপ আমি ড্র করি, আমি কয়েকটা শেপ এখানে ড্র করি। ফার্স্ট অফ অল আমাদের দরকার হইতেছে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক, গ্রিন ক্যান্ডেলস্টিক, নেক্সট ক্যান্ডেলস্টিকটা গ্যাপ আপ হয়ে, গ্যাপ আপ হয়ে আগের ক্যান্ডেলস্টিকের 50% লেভেলকে ক্রস করে নিচে আসবে, অর্থাৎ 50% ক্রস করে নিচে আসতে হবে। যদি এরকম হয়, তাহলে এইটা হইতেছে আপনার পারফেক্ট ডার্ক ক্লাউড কভার। কিন্তু বাইনারি অপশনে মূলত যে গ্যাপ ডাউন গ্যাপ আপগুলো খুবই কম হয়। আপনি বাইনারি অপশনে যেটা পাবেন সেটা হইতেছে এরকমটা। এটা হচ্ছে ক্যান্ডেলস্টিক, ফার্স্ট গ্রিন ক্যান্ডেলস্টিক, দ্য নেক্সট ক্যান্ডেলস্টিক আমাদের একদম সেম টু সেম, যে পজিশন থেকে আমাদের ক্যান্ডেলস্টিকটা ক্লোজ হয়েছে ওই পজিশন থেকে ওপেনিং প্রাইস হবে রেড ক্যান্ডেলস্টিকের, দেন নিচে আসবে এবং
50% লেভেলের নিচে আসতে হবে মাস্ট। এইখানে যে দুইটা প্যাটার্ন আমি ড্র করছি এই দুইটাই হইতেছে পারফেক্ট ডার্ক ক্লাউড কভার। পারফেক্ট বলতে এটা বেশি পারফেক্ট, এই পাশেরটা এটা হইতেছে বেশি পারফেক্ট, এটা তার থেকে একটু কম। তারপরে কোনো সমস্যা নাই, বাইনারি অপশনে এই গ্যাপ আপ গ্যাপ ডাউনগুলো মূলত থাকে না, আপনি দুইটাই ইউজ করতে পারেন, যেটা পাবেন সেটাই আপনি ইউজ করবেন। তো এরকম যদি হয় আপনি এই দুটা প্যাটার্ন আপনি ইউজ করবেন। এখন আসি যে অনেক সময় আপনি এরকম দেখতে পারবেন যে গ্রিন ক্যান্ডেল স্টিক হয়েছে। আমার একটু কথা ছিল বলেন। ভাই, যদি শ্যাডো থাকে শ্যাডো নো প্রবলেম, যদি শ্যাডো কোনো সমস্যা নেই ভাই, আমি শ্যাডোগুলো দিতেছি না, বাট শ্যাডো তো অবশ্যই থাকবে। ক্যান্ডেল স্টিকের প্রত্যেকটা ক্যান্ডেল স্টিকে শ্যাডো আছে, কোনো সমস্যা নেই ভাই, শ্যাডো থাকতে পারে, শ্যাডো যত বড়ই থাকুক, এখন ওইটা দেখার বিষয় না। আমাদের প্যাটার্ন তৈরি হইতে অবশ্যই বডিটা লাগবে, বুঝতে পারছেন, জি 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 বডিতে থাকতে হবে। এখন এটা তো পাইলাম, তারপরে এর অনেক সময় আমরা কি দেখবো যে একটা গ্রিন ক্যান্ডেল স্টিক হয়েছে, তো নেক্সট ক্যান্ডেল স্টিকটা কি হয়েছে আপনার এই আগের যে গ্রিন ক্যান্ডেল স্টিকটা আছে এই গ্রিন ক্যান্ডেল স্টিকের 50%কে ক্রস করতে পারে নাই, এরকম তৈরি হয়েছে। এটা কিন্তু ডার্ক ক্লাউড কভার না, এইটা ডার্ক ক্লাউড কভার না। এরকম ক্যান্ডেল স্টিক আমরা এরকম প্যাটার্ন আসলে আমরা ট্রেড করব না, আমরা ট্রেড করব হচ্ছে এরকমটা আসলে, এটা আসলে, এটা হইতেছে পারফেক্ট, এটা হইতেছে রং, বুঝতে পারছেন? জি ভাই জি। ওকে, সো দেখেন এখানে কিন্তু দেওয়া রয়েছে, এখানে আপনার পারফেক্টটা ড্র করে দেওয়া আছে, যে দেখেন গ্যাপ আপ হয়েছে, দেন নেক্সট ক্যান্ডেল স্টিক আপনি এখান থেকে যে এই ক্যান্ডেল স্টিকটা আপনি লোয়ারে নেবেন, এই ক্যান্ডেল স্টিকে, পরের ক্যান্ডেল স্টিকে এটা হইতে হবে আপনার রেজিস্ট্যান্স লেভেলে সেম টু সেম, একই বিষয়। টাচ করছে, নেক্সট ক্যান্ডেল স্টিক এখানে তৈরি হয়েছে যে আপনার ডার্ক ক্লাউড কভার, নেক্সট ক্যান্ডেল স্টিক আমরা লোয়ার রেট নিব। অবশ্যই অবশ্যই আপনারা খেয়াল করবেন যাতে পারফেক্ট গুলা তৈরি হয়। এটা তৈরি হলে অনেক সময় মার্কেট নিচের দিকে চলে আসে, কিন্তু এইখানে আমরা ট্রেড নিব না, চান্স থাকে, কারণ প্রত্যেকটা ক্যান্ডেল স্টিকের 50% লেভেল থাকে। তো এইখানে কি হয়, মার্কেটটা এখান থেকে রিজেকশন নিয়ে আবার উপরে চলে যায় অনেক সময়, সেক্ষেত্রে আমরা এই প্যাটার্নটা অ্যাভয়েড করব। জি বলেন। আচ্ছা ভাই, যে আপনি যে প্যাটার্ন গুলো রাখছেন ঠিক আছে, তো সেকেন্ড যে ক্যান্ডেলস্টিকটা তৈরি হবে এটার সাথে সাথে কি আমরা ট্রেড নিতে হইব? পরের ক্যান্ডেল স্টিকে মানে দুইটা তৈরি হওয়ার পরের ক্যান্ডেল স্টিকে আমরা ট্রেড নিব। আচ্ছা ঠিক মানে আছে। এই দুইটা ক্যান্ডেল স্টিককে বলা হয় হচ্ছে এরকম যখন তৈরি হবে তখন এটাকে বলা হয় হচ্ছে ডার্ক ক্লাউড কভার। আচ্ছা ভাই, আচ্ছা, তো তো নাম্বার ক্যান্ডেল হচ্ছে আমরা ট্রেড নিব। এটাও সেম জিনিস, যদি ডাউন ট্রেন্ডে আমরা পাই তাহলে আমরা এটার উইনিং চান্স পাবো হচ্ছে 85 থেকে 90%। আর যদি রেঞ্জিং মার্কেটে পাই, রেঞ্জিং মার্কেটের রেজিস্ট্যান্স লেভেলে, সাপোজ ধরেন রেঞ্জিং মার্কেট এভাবে চলতেছে, এইখানে এসে আমরা পেলাম ডার্ক ক্লাউড কভার, এখানে ডার্ক ক্লাউড কভার পেলাম, তার নেক্সট ক্যান্ডেল স্টিক এখান থেকে লোয়ারে নিব, আমাদের এটা উইনিং চান্স হইতেছে 75 থেকে 80%। বাট রেঞ্জিং মার্কেট আমরা কমই নেওয়ার চেষ্টা করবো, যাতে রেঞ্জিং মার্কেটে বেশিরভাগ সময় রিস্ক থাকে। তো আমরা ডাউন ট্রেন্ড মার্কেটে এই জিনিসগুলো বেশি অ্যাপ্লাই করবো, ডার্ক ক্লাউড কভার যেগুলো আমরা এর আগে যেগুলো দেখে আসছি সবগুলো ডাউন ট্রেন্ড মার্কেটে বেশি ইউজ করবো। রেঞ্জিং মার্কেটে নিতে পারি, সেখানে উইনিং চান্সটা কম থাকবে। তরিকুল ভাই, বলেন। আপনার ওই দুইটা কি লেভেলে পারফেক্ট হিট করা লাগবে নাকি লেভেলের নিচে থাকলেও হবে? একটু লেভেলে পারফেক্ট হিট করতে হবে এই আগের গ্রিন ক্যান্ডেল স্টিকটা, বুঝতে পারছেন? জি ভাই। এটা হচ্ছে আমাদের লেভেল, এখানে গিয়ে পারফেক্ট হিট করছে, এরকম তারপর কি ব্রেকআউট দিব ভাই? এখানে গ্যাপ আপ হওয়ার পর আমরা তো এই ক্যান্ডেল স্টিক পাওয়ার পর আমরা বুঝবো যে এটা ডার্ক ক্লাউড কভার, তখন আমরা ট্রেড নিব লোয়ারে। জি ভাই। গ্যাপ আপ হবে না, বাইনারি অপশন আপনি গ্যাপ আপ পাবেন না, আপনি সমান সমান ক্যান্ডেল স্টিক পাবেন। এইখানে ক্লোজ হবে ওপেনিং প্রাইস, যেখানে ক্লোজিং প্রাইস ওইখান থেকে আবার ওপেনিং প্রাইস শুরু হবে, বুঝছেন? দুইটাই সেম হবে, তো আপনার ওই গ্যাপ আপের কোনো প্রবলেম হবে না এখানে। ওকে, তারপরে এটা আমি পরে আলোচনা করতেছি এটাও। তারপরে এই যে ইভিনিং স্টার আমি বলেছি যে কি ভিতরের ক্যান্ডেল স্টিকটা স্পিনিং টপও হইতে পারে,
আবার ডোজিও হইতে পারে, কোনো সমস্যা নেই। এটাকে যদিও বলে ইভিনিং স্টার ডোজি, মানে ইভিনিং ডোজি স্টার, কোনো সমস্যা নেই, আপনি এই দুটাকে ইভিনিং স্টার বলতে পারেন। ওকে, তারপর আসি, আমরা কিন্তু গ্র্যাভিস্টোন ডোজি সম্পর্কে এর আগে আলোচনা করছি, যে ইম্পর্টেন্ট ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলো যেখানে আলোচনা করছি সেখানেই আমরা এই গ্র্যাভিস্টোন ডোজিটা পাইছিলাম। সো গ্র্যাভিস্টোন ডোজিটা মূলত হচ্ছে আপনার, এটা হইতেছে একটা, আমি কালো করে দেই বিকজ এটার কোনো নাই, কোনো কালার থাকবে না, হোয়াইট কালার হয়ে থাকে। হোয়াইট কালার হয়ে থাকে, হ্যাঁ একদম। তো এই যে উপরের যে উইকটা আছে, উপর থেকে যদি উইকটা থাকে তাহলে এটাকে বলা হচ্ছে গ্র্যাভিস্টোন ডোজি, উপর থেকে যদি উইক থাকে। আর ক্লোজিং প্রাইস, ওপেনিং প্রাইস এবং লো প্রাইস একই সাথে হয়। ক্লোজিং প্রাইস, ওপেনিং প্রাইস এবং লো প্রাইস সবগুলো একই জায়গায়, এবং হাই প্রাইসটা থাকবে উপরের থেকে রিজেকশন থাকবে, ওইটা হইতেছে গ্র্যাভিস্টোন ডোজি। এই ডোজিটা যদি আপনি মার্কেটে পান, আমি বলি যদি এটা আবার পারফেক্ট পাইতে হবে, এখানে যদি আপনি একটু 19-20 করেন তাহলে কিন্তু অনেক মানে লসের শিকার হইতে হবে। সাপোজ ধরে নেন এটা হইতেছে আমাদের রেঞ্জিং মার্কেট, এখন মার্কেটটা এইভাবে ঘোরাঘুরি করতেছে, এখানে গেছে, এখানে আসছে, দেন ফাইনাল এখানে গিয়ে টাচ করছে। এখন আমরা এই বরাবর পেলাম হচ্ছে একটা গ্র্যাভিস্টোন ডোজি। এরকম যদি হয় তাহলে নেক্সট ক্যান্ডেল স্টিক এখান থেকে লোয়ারে চলে যাবে। এটা পারফেক্ট হইতে হবে, আমি যেভাবে ড্র করছি সেম ওইভাবেই হইতে হবে, লেভেলের নিচেই থাকতে হবে। লেভেলের উপরে যদি চলে যায় ক্যান্ডেল স্টিকটা সেক্ষেত্রে কিন্তু প্রবলেম, আপনি ওইখান থেকে মার্কেটটা উপরেও চলে যেতে পারে। লেভেলের নিচেই গ্রিন থাকতে হবে এমন কোনো কিছু আছে নাকি? জি, এই যে যেমন আগে এখানে যে আপনার যে ড্র করা যে প্যাটার্নটা, হ্যাঁ, মানে এটা আগে দুইটা গ্রিন ক্যান্ডেল, এরকম কি আগে দুইটা গ্রিন থাকতে হবে? না 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 না, নাকি red সেরকম হইলো না। এখানে তো উপরের দিকে যখন উঠবে মার্কেটটা তখন তো গ্রিন ক্যান্ডেল স্টিক হয়েই উঠবে। ও আচ্ছা, হ্যাঁ। উপরের দিকে যখন উঠবে তখন তো মার্কেট গ্রিন ক্যান্ডেলস্টিক হয়ে উঠবে। তো এখন ফাইনালি কি আমাদের লেভেলে যখন টাচ করবে, টাচ করে মানে ক্যান্ডেলস্টিকটা যখন বডিটা লেভেলের নিচে হবে, আমি কিন্তু বডিটা এইভাবে ড্র করি নাই, বডিটা কিন্তু আমরা উপরে ড্র করি নাই, এইভাবে যদি হয় গ্র্যাভিস্টোন ডোজি তাহলে এইখান থেকে মার্কেটটা উপরে চলে যাওয়ার চান্সটা বেশি, এই বরাবর থেকে এইরকম যদি হয়। বাট এটা দেখেন নিচে, তার মানে এখান থেকে মার্কেট নিচে যাবে। তো আমি এই জন্য বললাম যে একটু 19-20 হলেও কিন্তু এখানে আপনার ট্রেড লস হওয়ার চান্স আছে, সো এখানে কেয়ারফুলি ট্রেড করতে হবে। আচ্ছা ভাই, এটা কি ডাউন ট্রেনে ট্রেডটা করার পর? অবশ্যই হ্যাঁ, ডাউন ট্রেন্ড আপনি নেবেন, প্লাস রেঞ্জিং মার্কেটেও নিতে পারবেন। এখন মার্কেট যদি ডাউন ট্রেন্ড থাকে তাহলে আপনি কি করবেন, এই যে রেজিস্ট্যান্স লেভেলে ট্রেড নেবেন, এই রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্ট্যান্সে টাচ করলো, কি কোনো বডিটা যদি উপরে থাকে তাহলে কি কোনো প্যাটার্ন তৈরি হয়? বডিটা যদি উপরে থাকে তাহলে এটা এটা প্যাটার্ন না, ডোজিরই একটা নিয়ম, এখান থেকে আপনার মার্কেটটা পরবর্তী ক্যান্ডেলস্টিক আপে চলে যায়। সো কেয়ারফুলি আপনি এখানে নজর দিয়ে দেখতে হবে যে বডিটা কি নিচে তৈরি হলো নাকি উপরে তৈরি হলো। যদি নিচে তৈরি হয় তাহলে আপনি লোয়ারে নেবেন, আর যদি উপরে তৈরি হয় সেক্ষেত্রে আমরা পরবর্তীতে বলবো যে কিভাবে ওইখানে ট্রেড নেবেন, নেক্সট কোনো ক্লাসে ওই বিষয়গুলো আসবে, সমস্যা নাই। তরিকুল ভাই, হুম, ডাউন ট্রেন্ড মার্কেটের রেজিস্ট্যান্স লেভেলটা আমাকে হচ্ছে ট্রেড লাইন দিয়ে ড্র করতে হবে, ট্রেন্ড তাই তো? লাইন দিয়ে, হ্যাঁ ট্রেন্ড লাইন দিয়ে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভাই এটা আপনি মাঝে মাঝে ট্রেন লাইন দিয়ে একবার ক্লাস শেষ পর্যায়ে ট্রেন লাইনটা কিভাবে একটু আবার দেখ ভালোভাবে একবার দেখাই দিবেন ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো এইভাবে যে আপনি এখানে যখন ডোজিটা পাবেন দেন নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি এখান থেকে লোয়ারে ট্রেড নেবেন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। এটা গ্র্যাভিস্টোন ডোজি, আমি কিন্তু অন্যান্য ডোজির কথা বলি নাই। এখানে ধরেন ফোর্থ প্রাইস ডোজি আছে, তারপরে ড্রাগন ফ্লাই ডোজি আছে, ওইগুলা কিন্তু না, এটা হচ্ছে গ্র্যাভিস্টোন ডোজি, এটা আপনি এইভাবে নেবেন ট্রেড। ভাইয়া একটু প্যাটার্ন গুলো আমাদেরকে গ্রুপে দিয়ে দিন, সবগুলাই দিয়ে দিব ভাই, সবগুলাই আজকে দিয়ে দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। তারপরে এসে হচ্ছে, এর আগে আমি বলছিলাম যে এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক, বাট এটা যখন রেজিস্ট্যান্স লেভেলে তৈরি হয় তখন এটাকে বলা হয় হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যানটা কিভাবে হবে, আমাদের এটা হচ্ছে
রেজিস্ট্যান্স লেভেল। এখানে এটা হইতেছে রেজিস্ট্যান্স লেভেল। তো রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে আমাদের ক্যান্ডেল স্টিকটা টাচ করছে, গ্রিন ক্যান্ডেল স্টিক টাচ করে নেক্সট ক্যান্ডেল স্টিক এখানে আমাদের হ্যামার ক্যান্ডেল স্টিক তৈরি হয়েছে নিচে থেকে উইক, এটা হচ্ছে রেড হ্যামার ক্যান্ডেল স্টিক। কিন্তু যেহেতু রেজিস্ট্যান্সে তৈরি হয়েছে এটাকে বলা হয় হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। আপনি হ্যাঙ্গিং ম্যান না বললেও চলবে। আমরা তো এর আগেও জানছি যে এরকম যদি হ্যামার ক্যান্ডেল স্টিক রেজিস্ট্যান্স লেভেলে তৈরি হয় তাহলে নেক্সট ক্যান্ডেল স্টিক নিচের দিকে আসে, এটা কিন্তু আমরা আগেই জানছি। তারপরেও এটার নাম হইতেছে হ্যাঙ্গিং ম্যান, মানে অনেকেই বলে থাকবে হ্যাঙ্গিং ম্যান। তো এরকম যদি ট্রেড হয় তাহলে নেক্সট ক্যান্ডেল স্টিক আপনি সেলের জন্য ট্রেড নেবেন, মানে লোয়ারের জন্য নেক্সট ক্যান্ডেল স্টিক আপনি লোয়ারের জন্য একটা পাবেন ট্রেড, লোয়ারের জন্য। এটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও সেম। আমি আপ ট্রেন্ড মানে রেঞ্জিং মার্কেট এবং ডাউন ট্রেন্ডের কথাই বলতেছি। ডাউন ট্রেন্ড, সো এখানে এইরকম একটা হ্যামার ক্যান্ডেল স্টিক পাইছি, সো নেক্সট ক্যান্ডেল স্টিক এখান থেকে লোয়ারে চলে যাবে। তরিকুল ভাই, এর আগে যেটা আগের স্লাইডটাতে যান, ওখানে যে আপনি ইয়েটা বললেন না যে এই যে এই প্যাটার্নটা যখন তৈরি হবে হ্যাঙ্গিং ম্যান, হ্যাঁ, তো সেখানে আপনার এখন কি বলতে চাইছিলাম এটা তো ভুলে গেছি এবার। আচ্ছা আমি আবার মনে হলে আবার বলতেছি আপনাকে। আচ্ছা আমি আরেকবার বুঝাই দেই, সেটা আপনি ভালোভাবে দেখে নেন। যেমন ধরেন এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড মার্কেট, ওকে? ডাউন ট্রেন্ডের উপরের এটা কি, এটা হইতেছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, উপরেরটা হইতেছে রেজিস্ট্যান্স লেভেল। তো এখন মার্কেটটা এখান থেকে রেজিস্ট্যান্সে টাচ করছে, সাপোজ এখানে এসে টাচ করছে, এখন আমরা এই হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল স্টিকটা পেলাম। এখানে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল স্টিকটা পেলাম, সো নেক্সট ক্যান্ডেল স্টিক এখান থেকে লোয়ারে চলে যাবে। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা আমার প্রশ্নটা ছিল এই যে এই ইয়াটা তৈরি হওয়ার পরে, প্যাটার্নটা তৈরি হওয়ার পরে এই হ্যাঙ্গিং ম্যান ইয়াটা যখন ক্যান্ডেলটা যখন তৈরি হবে, জি, এটা কি তৈরি হওয়ার কত সেকেন্ডের মধ্যে পরেরটা ট্রেডটা নিতে হবে? আপনি নেক্সট ক্যান্ডেল স্টিকের সাথে সাথে ট্রেড নিতে পারবেন। এটা বেটার হয় আপনি এন্ট্রি পয়েন্টটা 30 সেকেন্ডের ভিতরে এন্ট্রি পয়েন্টটা বেছে নিলেন, দেন আপনি বুঝতে পারছেন যে লোয়ারে যাবে ক্যান্ডেল স্টিকটা। আপনি যদি এই ক্যান্ডেল স্টিকটা যদি একটু রিজেকশন নিয়ে উপরে উঠে আপনি যদি এই বরাবর ট্রেড নিতে পারেন, সেক্ষেত্রে এটা আপনার বিষয়, আপনি মার্জিন সেফটি রেখে ট্রেড নিতে পারেন। কিন্তু আপনি চাইলে সাথে সাথে ট্রেড প্লেস করে দিতে পারেন যদি মার্কেটটা ডাউন ট্রেন্ড হয়। এর বেশিরভাগ চান্স থাকে হচ্ছে মার্কেটটা নিচে যাবে। আপনার ক্যান্ডেল ইয়াটা নিচে চলে গেল, প্রাইস বারটা নিচে চলে গেল, তখন সেক্ষেত্রে আপনার অ্যাটলিস্ট আপনাকে ওপেনিং প্রাইসে ট্রেড নিতে হবে, ক্যান্ডেল স্টিকটা ওপেনিং প্রাইসে ট্রেড নিতে হবে অ্যাটলিস্ট। আপনি যদি অনেক সময় হয় যে ক্যান্ডেল স্টিকটা আপনার রেডি হলে কিন্তু আপনি এন্ট্রি পয়েন্টটা নিচে পড়ার কারণে আপনি ট্রেডটা লস করলেন। আমি এই যে আপনার ক্লাস শুরুর আগে একটা ট্রেড নিয়েছিলাম, আমি আপনাদের দেখাই, এখানে এই গ্রুপে আছে, এইখানে না এটা না, এই যে এটা দেখেন, আমি কনফার্ম ছিলাম যে নেক্সট ক্যান্ডেল স্টিকটা লোয়ারে যাবে, রেড ক্যান্ডেল স্টিক হয়েছে, বাট দেখেন আমি ট্রেড করছিলাম হচ্ছে $100 মতো। এটা যদিও আপনার ব্যালেন্স, ওই কি বলে টুর্নামেন্ট ব্যালেন্স। তো এখানে আমি ট্রেড করছি যে 99, আমি $1 ট্রেড করছি এইখানে, $99 ট্রেড করছি এইখানে, 99 যেখানে ট্রেড করছি ওই বরাবর এসে ট্রেডটা ক্লোজ হয়েছে, মানে প্রফিট ওইটা সমান সমান হয়েছে ওই ট্রেডটা, কিন্তু প্রফিট হয়েছে আমাদের $1 ট্রেডটা। তার মানে কি হয়েছে, আমার ক্যান্ডেল স্টিকটা কিন্তু রেড হয়েছে। আমি যদি $1 যে জায়গায় ট্রেড করছি ওই বরাবরই যদি $99 মানে ওই $100 টোটাল $100 ট্রেড করতে পারতাম, তাহলে আমার পুরো প্রফিটটা আসতো। মানে ট্রেডটা প্লেস হইছে আপনার ওই লেট টাইমে, হ্যাঁ লেট টাইমে, দেখেন এখানে লেট টাইমে প্লেস হয়েছে, যার ফলে কপাল ভালো ছিল, যার জন্য ড্র হয়ে গেছে এখানে। আর মার্কেট ওই টাইমে একটু খারাপ ছিল, দেখেন এই যে এই ট্রেডটা উইন করছিলাম, তারপরে এই যে এটা দেখেন একদম আমি শিওর ছিলাম। আচ্ছা ভাইয়া, যে ব্যালেন্সটার কথা বলছেন এটা কি ব্যালেন্স হবে? এটা টুর্নামেন্ট ব্যালেন্স। ও জি জি বুঝতে পারছি। এখানে আমি টোটাল 4টা ট্রেড নিয়েছিলাম, 4টাই উইন হয়েছে। ওকে, তো এটা হচ্ছে এই বিষয়ে আপনার, এটা যদি ডাউন ট্রেন্ড মার্কেটে আপনি ট্রেড নেন তাহলে 85 থেকে 90% উইন পাবেন, আর যদি
রেঞ্জিং মার্কেটে নেন তাহলে সেক্ষেত্রে 75 থেকে 80% পর্যন্ত। আমি বলবো যে ডাউন ট্রেন্ডে আপনারা শুধু ট্রেড নেন, রেঞ্জিংয়ে খুব বেশি নেওয়ার দরকার নেই। আপনারা দেখতে পারেন উইনিং ইস্যু কেমন আসে, দেন আপনি পরবর্তীতে ট্রাই করবেন। জি, কিন্তু ডাউন টেনে যে ট্রেন লাইন রাখতে ঝামেলা হয়ে যায় আর কি ভাই, এই জন্য পারতেছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই, একটু পরে। তারপরে এটা হচ্ছে যদি অন্য কোনো মাধ্যম থাকে সেটা একটু দেখাই দিন। এটাকে বলা হয় হচ্ছে শুটিং স্টার। শুটিং স্টার বা আপনি এটাকে রেড ইনভাইটেড হ্যামারও বলতে পারেন, এটা আপনার বিষয়। এটা আপনার, আমরা তো ক্যান্ডেলস্টিকটা এটা সম্পর্কে জানছি, এটা হচ্ছে একটা ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল, রেড ইনভাইটেড হ্যামার ক্যান্ডেলস্টিক। এটা যদি রেজিস্ট্যান্সে তৈরি হয়, এখানে যদি তৈরি হয় তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলস্টিকে এখানে লোয়ারের জন্য ট্রেড নিতে পারবো। এগুলো কিন্তু আমরা আগের ক্লাসে জানছি যে এটা যদি লেভেলে তৈরি হয় তাহলে আমরা রিভার্সালের জন্য ট্রেড নিতে পারবো, আর মিডল অফ ট্রেন্ডে তৈরি হলে কন্টিনিউশনের জন্য ট্রেড নিতে পারবো। ওকে, তারপর আসে হচ্ছে 3 ব্ল্যাক কোর্স। এটা খুবই কম পাওয়া যায় বাইনারি অপশনে, আপনি খেয়াল করলে এটা আসলে পাওয়াই যায় না, খুব কম। সপ্তাহে হয়তো বা 2টা একটা পাইতে পারেন, এটা লাকের উপরে ডিপেন্ড করে এই প্যাটার্নটা। কিন্তু এটা খুবই প্রফিটেবল একটা প্যাটার্ন, এটা একদম শিওর শটের মতো। শিওর শট বলতে 99% ক্ষেত্রে আমি বলবো উইন থাকবে এই প্যাটার্নটা যদি আপনি একবার পান। তার মানে এই না যে আপনি এই প্যাটার্ন পাওয়ার সাথে সাথে ব্যালেন্স একবারে সব ধরে দিবেন, এরকম না। আপনি জাস্ট ট্রেড নিতে পারেন, আপনি উইন করবেন বেশিরভাগ টাইম। এই প্যাটার্নটা তৈরি হওয়ার জন্য আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, এটা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করলাম। তখন ক্যান্ডেলস্টিকটা কি হবে, রেজিস্ট্যান্স থেকে তৈরি হয়েছে, ফার্স্ট রেড ক্যান্ডেলস্টিক তৈরি হইলো, সেকেন্ড যে রেড ক্যান্ডেলস্টিকটা তৈরি হবে সেই রেড ক্যান্ডেলস্টিকটা গ্যাপ আপ হবে, গ্যাপ আপ হয়ে ধরে নেন এই বরাবর থেকে ক্যান্ডেলস্টিকটা নিচের দিকে নামলো। দেন থার্ড যে ক্যান্ডেলস্টিকটা হবে সেই ক্যান্ডেলস্টিকটাও গ্যাপ আপ হবে, গ্যাপ আপ হয়ে এই বরাবর থেকে ক্যান্ডেলস্টিকটা নিচে নামতে শুরু করলো। দেখেন 3টা ক্যান্ডেলস্টিক গ্যাপ আপ হয়েছে। ক্যান্ডেলস্টিকের ক্লোজিং প্রাইস হইতেছে এইখানে, ওপেনিং প্রাইস হচ্ছে এইখানে, ক্লোজিং প্রাইস হচ্ছে এইখানে, ওপেনিং প্রাইস হচ্ছে এইখানে। সো আমাদের গ্যাপ আপ হয়েছে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইস। যেহেতু গ্যাপ আপ হয়েছে, এই 3টা ক্যান্ডেলস্টিককে বলা হয় হচ্ছে 3 ব্ল্যাক কোর্স। এই ক্যান্ডেলস্টিকটা যদি আপনি এরকম ভাবে পান, গ্যাপ আপ হয়ে যদি এরকম তৈরি হয়, তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে চান্স থাকে মার্কেটটা নিচের দিকে মুভ করা। আপনাকে এইখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে 3টা ক্যান্ডেলস্টিক হওয়ার পর সাপোজ ধরেন এইখানে কোনো একটা সাপোর্ট লেভেল থাকলো, সাপোজ থাকতেই পারে। যদি সাপোর্ট লেভেল থাকে তাহলে ট্রেড নেওয়া যাবে না। যেমন সাপোর্ট লেভেল যদি এই যে নিচে থাকে, আপনি কনফার্ম আছেন যে নিচের সাপোর্ট লেভেল, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে লোয়ারে ট্রেড নেবেন পরের ক্যান্ডেলস্টিকে। এটা বুঝতে পারছেন? আবার একটু বলেন। প্রথম কথা হইতেছে আমাদের ফার্স্ট ক্যান্ডেলস্টিকটা তৈরি হয়েছে, পরের ক্যান্ডেলস্টিকটা গ্যাপ আপ হয়ে উপরে তৈরি হবে, তারপরের ক্যান্ডেলস্টিকটাও গ্যাপ আপ হয়ে উপরে তৈরি হবে। অর্থাৎ ক্লোজিং প্রাইস আগের ক্যান্ডেলস্টিকে যেখানে থাকবে তার উপরে গিয়ে সেটা থেকে উপরে হতে হবে, উপরে হইতে হবে। হ্যাঁ, এরকম 3টা পরপর যখন 3টা আমরা পাবো, দেন নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা এখান থেকে লোয়ারে নিব। অবশ্যই খেয়াল করতে হবে যাতে এইখানে এই বরাবর কোনো লেভেল না থাকে। যদি এইখানে লেভেল না থাকে, আমরা যদি লেভেল ধরতে পারি যে এই যে নিচে এইখানে লেভেল আছে, সো গ্যাপ, সো স্টিল যেহেতু একটা গ্যাপ, তো সেক্ষেত্রে মার্কেটটা ওই পর্যন্ত কন্টিনিউ করে চলে আসবে মার্কেট। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, যদি লেভেল থাকে তো এটা কিভাবে বুঝবো যে এখানে একটা লেভেল আছে? এখন আমি তো এখানে ড্র করে দিছি যে এটা হইতেছে লেভেল। এখন আপনি হয়তো বা রেজিস্ট্যান্স লেভেল ড্র করছেন কিন্তু সাপোর্ট লেভেলটা ড্র করেন নাই। এখন সাপোজ আপনি একটু চেক দিবেন যে এই দিকে কি কোনো সাপোর্ট লেভেল আছে কিনা। যদি সাপোজ এইখানে থাকে তাহলে আপনি ট্রেড নেবেন না, তাইলেই হইলো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। জি, না এই ক্ষেত্রে যদি আপারের জন্য ট্রেড নেওয়া যায়, না না এটা না কি না sure হবে? না 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 আপারের জন্য ট্রেড নেওয়া যাবে না। কারণ হচ্ছে কি, এটা যদি মার্কেটটা ডাউন ট্রেন্ড হয়, আবার যদি মার্কেটটা ডাউন ট্রেন্ড হয় তাহলে আপারের জন্য তো অসম্ভব, এখানে নেওয়া যাবে না ট্রেড। এটার চান্স থাকে, বেশিরভাগ চান্স থাকে হচ্ছে মার্কেটটা নিচের দিকে যাওয়া। এটা অ্যাভয়েড করবো। সাপোর্ট লেভেল যদি ওই জায়গায় থাকে, একজনের কথা বল ভাই। সাপোর্ট লেভেল আমরা ডাউন ট্রেন্ডে তো আপের জন্য ট্রেড নিব না। মার্কেটটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আমরা
3 ব্ল্যাক কোর্স আসছে, এখন আমরা ট্রেড নিব লোয়ারে। যদি সাপোর্ট লেভেল বাই চান্স বেজে যায় তো আমরা ট্রেড অ্যাভয়েড করব। সাপোর্ট লেভেল ব্রেকআউট হোক, তারপরে আমরা কি জানি যে সাপোর্ট লেভেলে যদি আবার এগেইন টাচ করে, ডাউন ট্রেন্ড মার্কেট যেহেতু, এখান থেকে মার্কেটটা ডাউনে আসবে, রাইট? জি ভাই। সো আমরা ওই পর্যন্ত ওয়েট করি, তারপর ওইখান থেকে যখন রিজেকশন নিয়ে মার্কেট নিচে আসবে তখন আমরা ওইখান থেকে ট্রেড নিব। আদারওয়াইজ আপের জন্য ট্রেড নেওয়ার দরকার নেই। ডাউন ট্রেড মার্কেটে কখনোই আমরা আপে নিব না, অলওয়েজ ট্রেন্ড ফলো করতে হবে। ট্রেন্ড যেদিকে যায় আপনাকে ওই দিকে যাইতে হবে, আপগ্রেড হইতে হবে, ট্রেন্ডের সাথে যে চলতে হবে। আপনি যদি এক জায়গায় মানে ট্রেন্ডের এগেনস্টে যান তাহলে হবে না। তো এটা হচ্ছে 3 ব্ল্যাক কোর্সের বিষয়। এটা আপনি মার্কেটে পাবেন না, খুব কম পাওয়া যায়। যদি পান তাহলে প্রফিট করা সম্ভব এটা দ্বারা। ওকে, এই ছিল, এটা হচ্ছে মোটামুটি বিষয়। তো আরেকটা প্যাটার্ন আমি এখানে দেখাবো, সেটা হইতেছে ডাবল টপ প্যাটার্ন। এটা আমি প্রথমে এই ড্র করে দেই, তারপরে আপনাদেরকে ভালোভাবে বুঝাই দিতেছি। আচ্ছা, এটা হইতেছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স লেভেল মার্কেট এখান থেকে উপরের দিকে গেছে, এইখানে টাচ করছে, নিচে আসছে, এইখানে টাচ করছে, নিচে আসছে। এরকম অনেক সময় হয় কিন্তু মার্কেট একবার টাচ করে এগেইন মিডল অফ ট্রেন্ড থেকেই রিজেকশন নিয়ে মার্কেটটা এই বরাবর মানে আমাদের রেজিস্ট্যান্স লেভেল আবার টাচ করে, দেন নেক্সট আবার ওইখান থেকে নিচের দিকে মুভ করতে থাকে। যেমন সাপোজ ধরে নেন এরকম, আমি যদি ক্যান্ডেলস্টিক দ্বারা বুঝাই তাহলে আপনি বুঝতে পারবেন সহজেই। এটা গ্রিন ক্যান্ডেলস্টিক, প্রথমে ধরেন মার্কেটটা এভাবে উপরের দিকে যাইতেছে, ফাইনালি গিয়ে এখানে টাচ করলো। টাচ করার পর এখান থেকে রেড ক্যান্ডেলস্টিক হইতেছে, হতে পারে একটা, হতে পারে দুইটা, হতে পারে পাঁচটা। এটা পাঁচটা না, ধরেন হইতে পারে, কোনো সমস্যা নেই, পাঁচটা হলেও কোনো সমস্যা নেই, তিনটা, দুইটা, পাঁচটা, দুইটা, একটা, মানে যে কয়টা হইতে পারে ইচ্ছা। ধরেন আমি দুইটা ধরলাম, এরকম হয়েছে। তার নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে আবার উপরের দিকে যেতে শুরু করলো, মিডল অফ ট্রেন্ড থেকে এভাবে গিয়ে আবার এখানে টাচ করলো। টাচ করার পর আবার এখান থেকে যেহেতু রেজিস্ট্যান্স লেভেল, এখান থেকে আবার নিচের দিকে মুভ করতেছে, মুভ করে এই বরাবর যখন মার্কেটটা আসবে, দেখেন ওভারঅল কি দাঁড়াইলো, একবার মার্কেটটা উপরে গেল, নিচে আসলো, সাপোর্ট লেভেল তৈরি হলো, আবার উপরে গেল, নিচে নামলো। এরকম কি W এর মতো। এরকম হয়েছে না? জি জি ভাই। এম এর মতো তৈরি হয়েছে কিনা বলেন? জি ভাই। এম এর মতো তৈরি হয়েছে। এরকম যদি হয়, এই নেকলাইন বরাবর যখন মার্কেটটা আসবে, এটা হইতেছে, এটাকে বলা হচ্ছে নেকলাইন। এই যে যেখান থেকে মিডল অফ ট্রেন্ড থেকে যেখান থেকে রিভার্স করলো, এটাকে বলা হচ্ছে নেকলাইন। এই নেকলাইন বরাবর যখন মার্কেটটা আসবে, নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে লোয়ারে চলে যাবে, লোয়ারে চলে যাবে। নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে পরবর্তী ক্যান্ডেলস্টিকটা লোয়ারে চলে যাবে, এইভাবে। এটা হচ্ছে যে ডাবল টপ, এটা হচ্ছে এম শেপের, এম শেপ বলতে পারেন। এম এর মতো যখন তৈরি হবে, ওই এম এর কোণার ভিতরে যখন আসবে, এই যে এই বরাবর, এটাকে বলা হচ্ছে নেক লাইন। এই নেক লাইনে যখন আসবে মার্কেটটা, এখান থেকে ডাইরেকশন চেঞ্জ, মানে ডাউনে চলে যাবে। নেক লাইনটা ইজিলি ব্রেকআউট হবে। এটা থেকে আপনার এই মার্কেটে, রেঞ্জিং মার্কেটে হতে পারে রেঞ্জিং মার্কেটে, হতে পারে ডাউন ট্রেন্ড মার্কেটে, দুটাতেই সমানভাবে কাজ করবে। আমরা তো ভাবতেছি এটা সাপোর্ট লেভেল, এখন তো আর এটা সাপোর্ট হচ্ছে না, তাহলে এটা এখন হচ্ছে ডাউনে চলে যাবে। এটা এটা তো সাপোর্ট লেভেল বলতে, এটা এই যে এরকম যখন তৈরি হবে প্যাটার্ন, এটা হচ্ছে একটা প্যাটার্ন, ডাবল টপ প্যাটার্ন। এরকম সিচুয়েশনে এই লেভেলটা কাজ করবে না। আপনি অনেক সময় হয়তো ভাবেন যে এখানে টাচ করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক মেবি আপে যাবে, আপনি ট্রেড নিছেন আপে, কিন্তু লোয়ারে চলে গেছে, আপনি জানেন না যে কেন গেল। এই যে এই কারণ, এই যে এম শেপ যে তৈরি হয়েছে, এই কারণে মার্কেটটা নিচে চলে যাচ্ছে। ফার্স্ট টাইম একবার ট্রাই করছে, এখান থেকে যাইতে পারে নাই। সেকেন্ড টাইম ট্রাই করছে স্ট্রংলি, সেকেন্ড টাইম মাস্ট চলে যাবে। বেশিরভাগ টাইম 90% ক্ষেত্রে মার্কেট নিচে চলে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এখানে খেয়াল করেন, এটা হইতেছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। বিকজ আপনি খেয়াল করেন, এটা হচ্ছে রাউন্ড নাম্বার,
তার মানে রেজিস্ট্যান্স লেভেল। এখান থেকে মার্কেট রিভার্স করছে, ফার্স্ট ক্যান্ডেলস্টিক গেছে রিভার্স করছে, সেকেন্ড আবার গেছে রিভার্স করছে, থার্ড টাইম মানে সরি এখানে কি তৈরি হয়েছে দেখেন তো, প্রথমে একবার গেছে এই লেভেলে, নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে, তার মানে ওভারঅল কি দাঁড়াইছে, এটা এম শেপ তৈরি হয়েছে না। সো এই যে নেক লাইন, এটা হইতেছে নেক লাইন, এই বরাবর মার্কেটে যখন আসছে নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি লোয়ারে ট্রেড নেবেন, এই ক্যান্ডেলস্টিকটা লোয়ারে চলে যাবে। এটা কি পারফেক্টলি হিট করতে হবে না একটু উপরে থাকতে হবে? একটু উপরে থাকলেও সমস্যা নাই, ব্রেকআউট দিলেও সমস্যা নাই, পারফেক্ট হিট করলেও কোনো সমস্যা নেই। জি বুঝছি। ব্রেকআউট করলে, ব্রেকআউট যদি করে, সাপোজ ধরে নেন এই ক্যান্ডেলস্টিকটা ব্রেকআউট দিছে, আপনি একটা জিনিস ওয়েট করতে পারেন, এখানে যখন ওপেনিং হবে আপনি উপর থেকে উপরে যাবে মার্কেট, একবার হলেও যাবে, যাওয়ার পরে ওইখান থেকে যখন রিজেকশনটা দিবে তখন আপনি কনফার্ম থাকবেন যে মার্কেটটা এখন নিচের দিকে যাওয়ার জন্য প্রস্তুত। জি ভাই আগে গ্রিন ক্যান্ডেলের থেকে বড় হইতে হবে না গ্রিন ক্যান্ডেলের উপরে থাকলে হবে? এইখানে আমি বলি, এখানে যে একটা দুইটা ক্যান্ডেলস্টিক দেখতেছেন না, এখানে একটা দুইটা না, আরো বেশিও থাকতে পারে। আমি তো বললাম যে ভিতরে এই যে এখানে একটা ক্যান্ডেলস্টিক দেখতেছেন, এটা আরেকটু নিচে আসলো, যেমন সাপোজ ধরেন এইখানে আসলো, এইখানে আসলো, আবার এইখান থেকে উঠাতে শুরু করলো, ক্যান্ডেলস্টিকটা উপরে উঠলো, এখানে উপরে এখানে আসলো, তিনটা ক্যান্ডেলস্টিক দ্বারা আসলো। আমি ওইটা বলি নাই ভাইয়া। আপনি এই যে মাত্র গ্রিনের উপর যে আঁকলেন, এইটার উপরে যদি রেড ক্যান্ডেল থাকে তখন সেই ক্ষেত্রে কি হবে? এই লাস্টেরটা, লাস্টের এটা এটা হ্যাঁ এইটা হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এইটার উপরে যদি রেড ক্যান্ডেলটা থাকে সে সমস্যা নাই, হবে হবে। বলতেছে যে এই বরাবর থাকলে হবে কিনা, বরাবর থাকলে যদি উইক হয়, মিডলের থেকে একটু নিচে থাকলে, না না না, ও একদম উপরে থাকলে ওরকম হবে না, আমি বলি যে এরকম থাকলে হবে। না মিডল, গ্রিনের মিডল থেকে একটু নিচে থাকলে কি হবে সেটা? হ্যাঁ সেটা তো হবেই, এটা একই সাথে হইতেছে আপনার ডাবল টপ প্যাটার্ন, একই সাথে আবার আরেকটা হইতেছে কি ডার্ক ক্লাউড কভার, ডার্ক ক্লাউড কভার হইতেছে না। আমি আপনাদের ভালোভাবে বুঝাই দিই, যেমন সাপোজ ধরেন এটা আমাদের গ্রিন ক্যান্ডেলস্টিক, এই যে এটা আমি আঁকি, এই দুইটা ক্যান্ডেলস্টিক আমি এখানে আঁকি, দেখেন এটা হইতেছে আমাদের গ্রিন ক্যান্ডেলস্টিক। আপনি বলছেন যে এই গ্রিন ক্যান্ডেলস্টিকের মিডলের নিচে যদি থাকে ক্যান্ডেলস্টিকটা, জি এই মিডলের নিচে, মিডলের নিচে থাকলো, তার মানে কি একই সাথে উপরে গেছে মার্কেট, নিচে আসছে, আবার উপরে গেছে, এখন আবার এটা নিচে আসছে, তার মানে এম শেপ তৈরি হয়েছে, একই সাথে এইখানে আমরা দেখতেছি হচ্ছে ডার্ক ক্লাউড কভার, তার মানে এটা আমরা বুঝতে পারতেছি ডার্ক ক্লাউড কভার হইতেছে রিভার্সাল সাইন, তারপরে ডাবল টপ তৈরি হয়েছে রিভার্সাল সাইন, তো একই সাথে দুইটা যেহেতু তৈরি হয়েছে আমরা কনফার্ম হিসেবে ট্রেড নিতে পারি লোয়ারে। জি জি ভাই বুঝছি। ওকে, বুঝতে পারছি ভাই এবার, মানে ডাবল শিওর হইলাম তখন। হ্যাঁ ডাবল শিওর হইলাম তখন। ও এটা তো দেখাইছি। আচ্ছা এটা হচ্ছে ডাবল টপ, এটা আমরা দেখলাম। এখন আসি যে আপ ট্রেন্ডের বেলায় আমরা কোন ক্যান্ডেলস্টিক গুলোর উপর আসলে ট্রেড করব। আপ ট্রেন্ড মানে এই মুহূর্তে যে ক্যান্ডেলস্টিক গুলো আমরা মূলত দেখাবো সেগুলো হইতেছে আপ ট্রেন্ডে আপনি ট্রেড করতে পারবেন। মার্কেট যখন আপ ট্রেন্ড থাকবে তখন আপনি ট্রেড নিতে পারবেন। রেঞ্জিং মার্কেটেও নিতে পারবেন সাপোর্ট লেভেলে, কিন্তু আপ ট্রেন্ডের সাপোর্ট লেভেলে যদি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোর উপরে ট্রেড নেন তাহলে বেশিরভাগ ট্রেডগুলো আপনার উইনিং চান্সটা বেশি থাকবে আর কি। তো প্রথমে আসি হচ্ছে বিয়ারিশ হ্যামার ক্যান্ডেলস্টিক, এটা সম্পর্কে আমরা এর আগেও জানছি। সরি বুলিশ হ্যামার, সরি আমি ভুল করে ফেলছি, বুলিশ হ্যামার। এটা ধরেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল, এইখানে এসে গ্রিন হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হলো, অর্থাৎ বুলিশ হ্যামার ক্যান্ডেলস্টিক। ওকে, বুলিশ হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হলো। এটা যদি তৈরি হয় তো নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে উপরে যাওয়ার চান্সটা অনেকাংশে বেশি। আমরা এর আগে কি জানছি, যদি গ্রিন হয় রেড হয় যেটাই হোক এখান থেকে রিভার্স করে, কিন্তু এখন আমরা এটাকে আরো ফিল্টার করে নিলাম যে যদি গ্রিন হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয় সাপোর্ট লেভেলে তাহলেই মার্কেটটা বেশিরভাগ টাইম আপে যায়, কিন্তু অনেক সময় দেখা যায় যে রেড হ্যামার হওয়ার পরও মার্কেটটা উপরে যায়, ওটাতে আমরা ট্রেড নিব না, আমরা ইউজ করব গ্রিনটা।
কারণ আমরা কনফার্ম হবো যে এটা সাপোর্ট লেভেলে অলরেডি হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয়ে গেছে এবং প্লাস এটা গ্রিন হ্যামার, তার মানে বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে মার্কেটে। এরকম সিচুয়েশনে নেক্সট ক্যান্ডেলস্টিক আপে যাবে। একই সাথে যদি মার্কেটটা ডাউন ট্রেন্ড থাকে তাহলে ডাউন ট্রেন্ডের কথা বলতেছি কেন, আপ ট্রেন্ড যদি থাকে আপ ট্রেন্ড মার্কেট, এটা হচ্ছে সাপোর্ট লেভেল। তো এই সাপোর্ট লেভেলে যখন আপ ট্রেন্ডে আমরা হ্যামার ক্যান্ডেলস্টিক পাবো, সো নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা হায়ারে নিয়ে নেব। তো এটা আমরা আগের ক্লাসে জানছি। নেক্সটে যাই। এটা হচ্ছে বুলিশ ইনভাইটেড হ্যামার। এর আগে একটা জানলাম হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক, এটা ইনভাইটেড হ্যামার। তো এটা আমি মনে করি বোঝানোর দরকার নাই, কারণ হচ্ছে কি উপর থেকে রিজেকশন। এটাও যদি আপ ট্রেন্ড মার্কেটে থাকে সাপোর্ট লেভেলে, এই সাপোর্ট লেভেলও যদি আপনি পান, এই জায়গায় নেক্সট ক্যান্ডেলস্টিক আপে যাবে। আর যদি স্লাইড ওয়ে মার্কেট পান, উপরে যাবে। স্লাইড ওয়ের থেকে আপ ট্রেন্ড মার্কেটে যদি আপনি ট্রেড নেন, উইনিং চান্স বেশি থাকবে। ওই আগের মতো আমি যেভাবে আগের ডাউন ট্রেন্ডের কথাগুলো বলছি, সেম ওই একই বিষয়। ওকে, তারপরে আসি হচ্ছে এটা হচ্ছে আপনার মর্নিং স্টার প্যাটার্ন। ইভিনিং স্টারের বিপরীতটা মর্নিং স্টার। এটা তৈরি হওয়ার জন্য ফার্স্ট অফ অল আমাদের দরকার হচ্ছে একটা রেড ক্যান্ডেলস্টিক। তারপরে হচ্ছে ভিতরে ডোজিও হইতে পারে, স্পিনিং টপও হইতে পারে। আমি ডোজি দিয়ে দিলাম, ডোজিও হইতে পারে, স্পিনিংও হইতে পারে। তা নেক্সট ক্যান্ডেলস্টিকটা কি হবে? নেক্সট ক্যান্ডেলস্টিকটা এখান থেকে বুলিশ হয়ে যাবে। এই যে এরকম শেপ হইতে হবে। আপনি এখানে যদি খেয়াল করেন, এটা কিন্তু পারফেক্ট মর্নিং স্টার প্যাটার্ন না। কারণ হচ্ছে অবশ্যই আগের রেড ক্যান্ডেলস্টিককে গ্রিন ক্যান্ডেলস্টিক দ্বারা ক্রস করতে হবে, যেমনটা এখানে হয়েছে। এটা হচ্ছে পারফেক্ট, এটা পারফেক্ট না, এটা রেড ক্যান্ডেলস্টিকের নিচে রয়ে গেছে। বুঝতে পারছেন? জি ভাই। এটা হচ্ছে এই পাশেরটা আমি যেটা ড্র করছি মাত্র, এটা হচ্ছে পারফেক্ট। এরকম যদি হয়, এটা যদি মার্কেট থাকে আপ ট্রেন্ড মার্কেট সাপোর্টে তৈরি হয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে আপে চলে যাবে। রেঞ্জিং মার্কেট হলেও এখান থেকে আপে যাওয়ার চান্স রয়েছে। তারপর আসি হচ্ছে বুলিশ এঙ্গলফিং। এটার জন্য আমাদের প্রথম দরকার হইতেছে একটা রেড ক্যান্ডেলস্টিক। ফার্স্ট অফ অল একটা রেড ক্যান্ডেলস্টিক, তারপরে দরকার হইতেছে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক। গ্রিন ক্যান্ডেলস্টিকটা মাস্ট আমাদের অ্যাঙ্গেল করতে হবে। এটা কয়েক অ্যাঙ্গেল করতে হবে। এই দিক থেকে যদি তাকাই আমরা, তাহলে যাতে গ্রিন ক্যান্ডেলস্টিক রেড ক্যান্ডেলস্টিকটাকে দেখা না যায়। দেখেন এই দিক থেকে যদি তাকান, তাহলে গ্রিন ক্যান্ডেলস্টিক দিয়ে রেড ক্যান্ডেলস্টিকটা একদম ঢেকে গেছে, রেড ক্যান্ডেলস্টিকটা ঢেকে গেছে, তার মানে অ্যাঙ্গেল করে ফেলবে। ওকে, তো এটা হচ্ছে অ্যাঙ্গেলফিং প্যাটার্ন। এটার অনেকগুলো শেপ আপনারা পাবেন। এর আগে যেভাবে আমি দেখাইছি বিয়ারিশ অ্যাঙ্গেলফিং এর ক্ষেত্রে, এখানে ওইটাই আসে। এটা তো বুলিশ এনগালফিং, তাই না? এটা তো বুলিশ এনগালফিং, তাই না? জি, বুলিশ এঙ্গলফিং। এটা হচ্ছে রেড ক্যান্ডেলস্টিক। এটা যদি সমান সমান হয় দুইটাই, এটা এঙ্গলফিং না। তারপরে হইতেছে যদি আমরা এরকম পাই রেড ক্যান্ডেলস্টিক, তারপরে গ্রিন ক্যান্ডেলস্টিক পেলাম, কিন্তু গ্রিন ক্যান্ডেলস্টিকটা হচ্ছে 50% নিচে, এই রেড ক্যান্ডেলস্টিকের 50% নিচে। এগুলো আমাদের পারফেক্ট হয়নি। এরকম সিচুয়েশনে আমরা ট্রেড নিব না, এগুলাকে অ্যাঙ্গলফিং ধরবো না। এটা হইতেছে পারফেক্ট অ্যাঙ্গলফিং। এইটা
ওকে, এটা তো আমরা ট্রেড নিব। জি ভাই। এটা আপ ট্রেন্ড মার্কেট, সেম টু সেম আমরা যদি ধরি আপনার আপ ট্রেন্ড মার্কেটে আমরা পাইছি এই অ্যাঙ্গেল ফিং, তো নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে উপরে চলে যাবে। আপে যান। যদি ডাউন এই থাকে কি বলে আপনার রেঞ্জিং মার্কেট বা স্লাইডওয়ে মার্কেট, সেই ক্ষেত্রেও সাপোর্ট লেভেলে মার্কেটটা ওইখান থেকে উপরের দিকে যাবে। তারপর আসি হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি। ড্রাগন ফ্লাই ডোজিটা হচ্ছে নিচে থেকে উইক থাকবে, বডিটা থাকবে হচ্ছে আপনার, এটা হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি, নিচে থেকে উইক থাকবে। ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস এবং হাই প্রাইস সবগুলো একই জায়গায়, আর নিচে থেকে উইক থাকবে। এরকম যদি হয় এটাকে বলা হয় ড্রাগন ফ্লাই ডোজি। এটা যদি আমরা সাপোর্ট লেভেলে পাই, নেক্সট ক্যান্ডেলস্টিক উপরে যাবে। এখানে আপনার একটু কেয়ারফুলি ট্রেড নিতে হবে যাতে বডিটা কোনোভাবেই নিচে না হয়। ডোজির বডিটা যদি নিচে হয়ে যায় সাপোজ, তাহলে এই ক্ষেত্রে কিন্তু মার্কেটটা এখান থেকে নিচে যাওয়ার চান্স থাকে। এরকম হইলে মার্কেটটা উপরে যাবে, এরকম হইলে মার্কেটটা নিচের দিকে মুভ করবে। সো পারফেক্ট দেখতে হবে, যদি উপরে থাকে নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি হায়ার ট্রেড নেবেন। বুঝতে পারছেন? জি ভাই। এটাও সেম জিনিস। আপ ট্রেন্ড যদি মার্কেট থাকে, আপ ট্রেন্ডের সাপোর্ট লেভেলে যদি এই ডোজিটা হয়, তো নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা হায়ারে নিব। আর যদি স্লাইড ওয়ে মার্কেট হয়, সেই ক্ষেত্রেও আমরা এখানে সাপোর্টে টাচ করতে, এখানে কি বলে এটা ড্রাগন ফ্লাই ডোজি তৈরি হয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা হায়ারে নিব। ভাই সাপোর্ট লেভেল একটু ফ্লাপ হইতে একটু মানে বাকি থাকে, তাহলে কি তারপরও হায়ার নিব? সেক্ষেত্রে যদি গ্যাপ থাকে আপনি কন্টিনিউশনের উপরে ট্রেড নেবেন। এটাই আমি এই ক্লাসে আলোচনা করব না, নেক্সট ক্লাসে আলোচনা করব যে কিভাবে ডোজির উপরে, আসলে অনেকগুলো উপায় আছে ডোজির উপরে ট্রেড নেওয়া। তারপরে স্পিনিং টপ, হ্যামার ক্যান্ডেলস্টিক, এগুলোর উপরে আরও ট্রেড নেওয়ার ওয়ে আছে। আজকে আমরা এইগুলো জানি। তারপরে হইতেছে, আচ্ছা এটা মর্নিং স্টার তো দেখলাম নাকি? জি মর্নিং স্টার দেখছি, ডোজি হইতে পারে, স্পিনিং টপ হইতে পারে, এখানে স্পিনিং টপ দেওয়া আছে, এটাও মর্নিং স্টার। জি ভাই, এটা দেখি। তারপরে আসে হচ্ছে প্রিসিং লাইন প্যাটার্ন। এটাকে আপনার ডার্ক ক্লাউড কাভারের বিপরীতটা বলতে পারেন। এটার তৈরি হওয়ার জন্য যেটা প্রথমে লাগবে সেটা হইতেছে একটা রেড ক্যান্ডেলস্টিক লাগবে। তারপরে নেক্সটে যেটা লাগবে সেটা হইতেছে গ্রিন ক্যান্ডেলস্টিক লাগবে। এটা যদি গ্যাপ ডাউন হয়ে মার্কেটটা উপরে তৈরি হয় এবং রেড ক্যান্ডেলস্টিকের 50% ক্রস করে উপরে যেতে হবে, আবার 100%ও হওয়া যাবে না, 70%, 80%, 90% পর্যন্ত থাকবে। এটা হচ্ছে পারফেক্ট। এখন আপনি বাইনারি অপশনে এটা পাবেন না। বাইনারি অপশনে মূলত যেটা পাবেন আমি দেখাইতেছি, বাইনারি অপশনে এটা একটা রেড ক্যান্ডেলস্টিক নিচের দিকে আসছে, দেন সেম টু সেম পজিশন থেকে মার্কেটটা উপরের দিকে যাবে। যেটা কালারটা চেঞ্জ করে বুঝাই দিই যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এরকম হবে, এটাও পারফেক্ট, কিন্তু এরকম হওয়া যাবে না, 100% হওয়া যাবে না, দুইটা সমান সমান হওয়া যাবে না। যেমন সাপোজ এরকম হইতে পারে, ওকে, এটা 50% নিচে থাকলেও হবে না। এই দুইটা প্যাটার্ন যদি এরকম যদি হয় তাহলে এগুলাতে আমরা ট্রেড নিব না, এগুলাতে ট্রেড নিব না, এইগুলাতে ট্রেড নিব, এগুলাতে রাইট। ওকে, জি ভাই। আপনি এখানে কিভাবে ট্রেড নেবেন? আপনার সাপোর্ট লেভেলে টাচ করছে মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড, সাপোর্ট লেভেলে মার্কেট টাচ করছে, দেন নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি এখান থেকে হায়ারে ট্রেড নেবেন। রেঞ্জিং মার্কেট এইখানে তৈরি হয়েছে সাপোর্ট লেভেলে, নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি হায়ারে ট্রেড নেবেন। আচ্ছা, তারপরে আমরা আরেকটা প্যাটার্ন দেখতেছি, সেটা হইতেছে স্ট্রং বুলিশ, মানে এটাকে বলা হচ্ছে ডাবল বটম প্যাটার্ন। যেটা আমরা দেখছি ডাবল টপ, এটার বিপরীতটা হইতেছে ডাবল বটম। এটা কিভাবে তৈরি হবে? এটা তৈরি হওয়ার জন্য সাপোজ এটা আমাদের সাপোর্ট লেভেল,
মার্কেটটা এখান থেকে টাচ করে আমাদের সাপোর্ট লেভেলে টাচ করছে, দেন উপরে গেছে, এগেন সাপোর্ট লেভেলে টাচ করছে মিডল অফ ট্রেন্ড থেকে রিভার্স করে, এগেন এই নেক লাইন বরাবর আসছে, অর্থাৎ ডব্লিউ শেপ। এটাকে বলা হয় ডব্লিউ শেপ বা আপনি ডাবল বটম বলতে পারেন, নিচে থেকে দুইবার টাচ করছে। এরকম যদি হয় এই নেক লাইন, এটা হইতেছে নেক লাইন, এই নেক লাইনটাকে ইজিলি ব্রেকআউট দিবে। বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই। উপরে থাকলে ভাই রেজিস্ট্যান্স লেভেল থাকলে এম দেখা যাবে আর নিচে ডাব্লিউ, তাই তো? হ্যাঁ ডাব্লিউ, এটাই। এটা দেখাইতেছি এখানে কিভাবে তৈরি হয়েছে। আপনি যদি খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট এখানে টাচ করছে, উপরে গেছে, আবার এগেন নিচে আসছে, এগেন উপরে গেছে। এখন দেখেন নেকলাইন বরাবর গেছে কিনা বলেন। জি ভাই, জি ভাই। এই যে এখানে হায়ার ট্রেড নেওয়া হয়েছে, কিন্তু এটা কিন্তু আপনি ভাবেন সেলার এন্ট্রি পয়েন্ট, কিন্তু যখন এরকম ডব্লিউ শেপের তৈরি হয়, নেক্সট ক্যান্ডেল স্টিকটা মূলত এই লেভেলটাকে মানে না, নেক্সট ক্যান্ডেল স্টিকটা উপরে চলে যায়। তাই এই জায়গাটা বেশিরভাগ স্ট্রাইক এরিয়ার মতো হয়। হতে পারে স্ট্রাইক এরিয়া, হতে পারে এরকম হতে পারে যে এখানে তো আমরা একটা দুইটা ক্যান্ডেল স্টিক দ্বারা ডাবল টপ ডাবল বটম দেখতেছি, এখানে দেওয়া হইতে পারে 5-6টা ক্যান্ডেল স্টিক দ্বারা হইতে পারে। এখানে টাচ করছে, 3টা ক্যান্ডেল স্টিক আছে টাচ করছে, দেন এগেন উপরে গেল কয়টা ক্যান্ডেল স্টিক, ধরেন 3টা ক্যান্ডেল স্টিক উপরে গেল, তারপর 4টা ক্যান্ডেল স্টিক নিচে এসে এখানে টাচ করছে, আবার 5টা ক্যান্ডেল স্টিক গিয়ে আমাদের নেক লাইনটাকে ব্রেক করছে, তারপর আপনি হায়ার ট্রেড নিতে পারবেন এই ক্যান্ডেল স্টিকের পরে, এখান থেকে কোনো সমস্যা নেই। এটা কি স্ট্রাইক এরিয়া কাজ করবে ভাই? স্ট্রাইক এরিয়া বলতে ভাই এটা রেজিস্ট্যান্স লেভেল থেকে হইতে হবে। রেজিস্ট্যান্স লেভেল থেকে যদি মার্কেটটা উপরে এরকম তৈরি হয় তাহলে আপনি কাছাকাছি সাপোর্ট রেজিস্ট্যান্স থাকে। কাছাকাছি যদি একটা এরিয়ার ভিতরে অনেকক্ষণ থেকে ঘুরতে থাকে মার্কেট তাহলে হবে না। এরকম যদি হয় যে এখানে যাইতেছে এখানে তো বারবার ডাবল টপ ডাবল বটম হইতেছে, তো এখানে তো হবে না, কাজ করতেছেই না, এমনি বুঝতে পারতেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলতে। যদি মার্কেটটা ট্রেন্ডিং থাকে, মার্কেট ডাউন ট্রেন্ড কিংবা আপ ট্রেন্ড হলে বেশি কাজ করবে। আপ ট্রেন্ড যদি হয়, ডাবল বটম যদি রেজিস্ট্যান্সে সাপোর্টে তৈরি হয়, তাহলে আপনি নেক্সট ক্যান্ডেলস্টিক হায়ার ট্রেড নিতে পারেন। রেঞ্জিং মার্কেটেও এটা কাজ করে, সমান সমান উইনিং ইস্যু পাবেন। মুভমেন্ট থাকতে হবে, এখানে স্ট্রাইক হলে চলবে না, মুভমেন্ট থাকতে হবে। রেজিস্ট্যান্স রেঞ্জিং মার্কেটে তো একটা মানে অনেকগুলা ক্যান্ডেলস্টিক উপরে যাইতেছে, আবার অনেকগুলা ক্যান্ডেলস্টিক নিচে আসতেছে, একটা রেঞ্জের ভিতরে ঘুরতেছে মার্কেট, ওই টাইমেও কাজ করবে। তারপরে আসি হচ্ছে 3 হোয়াইট শোল্ডার। এই প্যাটার্নটা তৈরি হওয়ার জন্য আপনার কয়েকটা জিনিস, 3টা ক্যান্ডেলস্টিক হওয়া লাগবে। প্রথম হইতেছে এটা আমাদের সাপোর্ট লেভেল, ফার্স্ট ক্যান্ডেলস্টিক তৈরি হলো। সেকেন্ড ক্যান্ডেলস্টিক গ্যাপ ডাউন হইতে হবে, গ্যাপ ডাউন হয়ে নিচে থেকে ওপেনিং প্রাইস হবে, উপরে উঠবে। তারপরে থার্ড নাম্বার ক্যান্ডেল স্টিকটাও আপনার গ্যাপ ডাউন হইতে হবে, উপরের দিকে হবে। 3টা ক্যান্ডেল স্টিক যখন এরকম শেপের হয়ে যাবে, নেক্সট ক্যান্ডেল স্টিক এখান থেকে উপরে চলে যাবে, আপের দিকে চলে যাবে। এই যে এখানে খেয়াল করেন গ্যাপ ডাউন হয়েছে কিনা দেখেন, 3টা ক্যান্ডেল স্টিক পরপর গ্যাপ ডাউন হয়েছে, নেক্সট ক্যান্ডেল স্টিক আপে চলে গেছে। এটা খুবই কম পাবেন মার্কেটে, আমি এটা বলে দিই। দুর্বল ভাই বলেন। মার্কেটে একটা মোমেন্টাম তৈরি হচ্ছে, সেটা কি সহজে বোঝার কোনো ওয়ে আছে? মোমেন্টাম সহজে বোঝার বলতে আপনাকে মার্কেটের কয়েকটা সার্কেল আছে। আচ্ছা আমি আজকে এগুলা বিষয় নিয়ে আলোচনা করবো না, কারণ হচ্ছে ওইটা যদি বুঝাইতে যাই, ভাই এটাতে যখন আপনার যে 3 নাম্বার মানে ক্যান্ডেল পর্যন্ত যদি আমার রেজিস্ট্যান্স লেভেলটা থাকে, হ্যাঁ সেই ক্ষেত্রে কি উপরে যাবে? না 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 না, এখানে যদি রেজিস্ট্যান্স লেভেল আপনি দেখেন, এখানে যদি থাকে তাহলে যাবে না, এখানে যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে যাবে না। দেখেন সাপোজ এই যে এখানে হচ্ছে রেজিস্ট্যান্স, এই যে গ্যাপ, ঠিক হবে না তাই তো ভাই? এখানে যে গ্যাপ আছে, গ্যাপটা কিন্তু তখন মার্কেটটা উপরের দিকে যাইতেছে, তো গ্যাপটা যেহেতু আছে যার ফলে এই ক্যান্ডেলস্টিকটা গ্রিন হয়ে গেছে। কিন্তু যদি এই যে এই লেভেলটাই যদি একটু নিচে থাকতো এই বরাবর, তাহলে এখান থেকে নিচে চলে আসতে পারতো, উইনিং চান্সটা কমে যেত তখন। ওরকম থাকলে ট্রেড নেওয়ার দরকার নেই। এটা আপ ট্রেন্ড মার্কেটেও কাজ করবে, আপ ট্রেন্ডের সাপোর্টে, আবার রেঞ্জিং মার্কেটের সাপোর্টেও কাজ করবে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আসলে প্যাটার্নগুলা। তো আমরা যেগুলো গুরুত্বপূর্ণ আর কি, যেগুলো মার্কেটে বেশিরভাগ টাইম দেখা যায়, সেই প্যাটার্নগুলো নিয়ে আলোচনা করলাম। এখন আপনাদের কাজ হইতেছে আপনারা এই প্যাটার্নগুলো দিয়ে
মার্কেটে প্র্যাকটিস করবেন। আমরা এর আগের ক্লাসে যে জিনিসগুলো জানছি, এখন আজকে যে জিনিসগুলো জানলাম, আজকে মনে হয় 6 নম্বর ক্লাস, এই 6টা ক্লাসের ভিতরে যে জিনিসগুলো আমরা আলোচনা করছি এইগুলা বিষয়ের উপরে মূলত আপনি মার্কেটে প্র্যাকটিস করবেন। অন্য অ্যাডভান্সে যাওয়ার দরকার নেই, অ্যাডভান্সে যখন আস্তে আস্তে আসবো অ্যাডভান্সে আপনারাও যাবেন। রুল ভাই আজকে আর তাহলে বেশি বাড়ায়েন না। না আমি আর আজকে বাড়াবো না, কারণ আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছি। ওকে, আচ্ছা এখানে আরেকটা জিনিস, যে ফরেক্স ক্যান্ডেলস্টিক যে প্যাটার্নগুলো আছে এগুলো দেখাই দিই একবার। ওকে, তো এখানে আমরা যে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে কিন্তু কথা বলছি। এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক, তারপরে ড্রাগন ফ্লাই ডোজি, তারপরে বুলিশ এঙ্গেলফিং, তারপরে প্রাইসিং লাইন, মর্নিং স্টার, তারপরে হচ্ছে 3 হোয়াইট শোল্ডার। এই যে উপরের ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আছে এগুলো হইতেছে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এগুলা আপ ট্রেন্ডের সাপোর্ট লেভেলে নিব এবং রেজিস্ট্যান্সের সাপোর্ট লেভেলে নিব। আর নিচের যে প্যাটার্নগুলো আছে যেমন শুটিং স্টার, হ্যাঙ্গিং ম্যান, গ্র্যাভিস্টন ডোজি, তারপরে হচ্ছে বিয়ারিশ অ্যাঙ্গেলফিং। এই যে দেখেন অ্যাঙ্গেলফিং কিন্তু এখানে পারফেক্ট না, এটা কিন্তু পারফেক্ট না, এটা শুধু ওরা বোঝানোর জন্য দিছে। বাট আমাদের পারফেক্ট কোনটা, আমরা কিন্তু শেপ দেখছি যে কোন শেপের হইলে আমরা পারফেক্ট ধরবো। তারপর হচ্ছে ডার্ক ক্লাউড কভার, তারপরে ইভিনিং স্টার, ইভিনিং ডোজি স্টার, তারপরে 3 ব্ল্যাক কোর্স। এই যে এখানে কয়টা প্যাটার্ন আছে, 3 3 6 7 8টা প্যাটার্ন। নিচের 8টা যে প্যাটার্নগুলো আছে সেগুলো হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই প্যাটার্নগুলো হচ্ছে ডাউন ট্রেন্ডের রেজিস্ট্যান্স লেভেলে নিব এবং রেঞ্জিং মার্কেটের রেজিস্ট্যান্সে নিব। রেঞ্জিং মার্কেটের ক্ষেত্রে আমরা কম নেওয়ার চেষ্টা করব, কিন্তু ডাউন ট্রেন্ডে যদি হয় সেক্ষেত্রে আমরা ডাউন ট্রেন্ডে বেশি নেওয়ার চেষ্টা করব ট্রেডগুলো। ওকে, তো আপনারা এইগুলা প্র্যাকটিস করতে থাকেন মার্কেটে, আশা করি ফলাফল আস্তে আস্তে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি আজকে অনেক বিষয় হয়ে গেছে আপনাদের একটু ভাই ট্রেন লাইনের যে এটা একটু বলছিল ট্রেন লাইন। আচ্ছা ওকে আচ্ছা একটু আমি বুঝাই দিতেছি, সমস্যা নেই ভাই। গ্রুপে এগুলো পিক্স পিএনজি গুলো দিয়ে দিই না তাই গুগল ড্রাইভে 2টা ফোল্ডারে আপলোড দিয়ে দিলাম করে তাহলে আমি পুরো এই যে ফাইলটা আছে না, এই যে এই ফাইলটা, এই পুরো ফাইলটা আমি আপলোড দিয়ে দিবনি। জি ভাই, আচ্ছা ঠিক আছে। এই দিন ভাই রাতে এটার উপর টুইট করব তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপলোড করাই মনে আছে, আমি খুঁজে বের করে দিয়ে দিব। আচ্ছা দেখেন, এটা হইতেছে একটা, আমরা এখানে কিভাবে ট্রেড নিব দেখেন, এই যে এটা হইতেছে একটা বুলিশ মোমেন্টামের স্টার্টিং পয়েন্ট না? জি ভাই, এটা দেখেন একটা বুলিশ মোমেন্টামের স্টার্টিং পয়েন্ট। এখান থেকে 4টা ক্যান্ডেলস্টিক উপরে গেছে, এখান থেকে 4-5টা ক্যান্ডেলস্টিক উপরে গেছে, 4টা ক্যান্ডেলস্টিক উপরে গেছে। এখন আমরা কিভাবে লেভেলটা ড্র করব? আমাদের লেভেল ড্র করার নিয়ম হইতেছে এই লেভেল টু এই লেভেল আমরা ড্র করে দিব। ওকে, এখন আমরা দেখেন এটাও স্টার্টিং পয়েন্ট, আবার এইখান থেকেও বুলিশ ক্যান্ডেলস্টিক অনেকগুলো উপরে চলে গেছে, তার মানে এটাও একটা স্টার্টিং পয়েন্ট। আমরা চাইলে এইটা থেকে এইটাও ড্র করতে পারি। এখন আমি হরিজন্টাল দিয়ে ড্র করে দেখাই, হরিজন্টাল না ট্রেন্ড লাইন, সরি। এই স্টার্টিং পয়েন্ট টু এই স্টার্টিং পয়েন্ট আমি এটা ড্র করে দিলাম, এটা হয়ে গেল। তারপরে আরেকটা যদি আমরা এখানে ড্র করি, সেটা হইতেছে এটা পারফেক্ট। ওকে, তো এই যে 2টা পয়েন্ট আমি ড্র করলাম, আমি কিন্তু কি দেখে ড্র করছি? বুলিশ মোমেন্টামের স্টার্টিং পয়েন্ট, এটা আপ ট্রেন্ডের সাপোর্ট লেভেল ড্র করছি। এখন আপনি এই 2টা লেভেলে আপনি ট্রেড করতে পারেন, এটা তো করতে পারেন, এটাও তো করতে পারেন। কারণ হচ্ছে এটাও ফার্স্ট এন্ট্রি পয়েন্ট আমরা বুলিশ মোমেন্টামের স্টার্টিং পয়েন্ট নিছি, সেকেন্ড এন্ট্রি পয়েন্টটাকে আমরা বুলিশ মোমেন্টামের স্টার্টিং মোমেন্ট যে কোনো একটা মোমেন্টামের উপরে নিতে হবে। আমরা কিন্তু চাইলে এখানেও নিতে পারতাম, এই বুলিশ তো এই বুলিশ টু এই বুলিশ নিতে পারতাম এভাবে, মানে এটা তো জাস্ট এটা দেখাইলাম। যেমন এই যে এইটা তো এইটা থেকে এটা একটা বুলিশ মোমেন্টাম, কিন্তু এটা কিন্তু বুলিশ মোমেন্টাম না। এটা তো এটা নিলে আমরা কিন্তু ট্রেড পাইতেছি না। আমাদের নিতে হবে একটা বুলিশ মোমেন্টাম স্টার্টিং পয়েন্ট, ফার্স্টটাও নিতে হবে, সেকেন্ডটাও নিতে হবে, ফার্স্টটাও নিতে হবে, সেকেন্ডটাও নিতে হবে। এখন থার্ড টাইম যখন এই যে দেখেন এখানে মার্কেটটা
পারফেক্ট কিন্তু টাচ করে নেই, এই বরাবর থেকে রিজেকশন নিয়ে মার্কেট উপরে যাচ্ছে। বাই চান্স সাপোজ ধরে নেন মার্কেটটা নিচে এসে এইখানে এসে আমাদের একটা বুলিশ হ্যামার ক্যান্ডেল স্টিক দিল, আপনি শিওর থাকেন 90% ক্ষেত্রে মার্কেট উপরে যাবে। জি জি জি। এখানে দেখেন এখন লেভেলের পারফেক্ট টাচ করছে, নেক্সট ক্যান্ডেল স্টিক উপরে চলে গেছে। এই যে দেখেন এইটা দেখেন কাজ করছে। এটা যদি আপনি যদি একবার ড্র করতে পারেন তাহলে এই ক্যান্ডেল স্টিকটা হয়ে যাবে কি আপনার একই সাথে সাপোর্ট লেভেল, একই সাথে রেজিস্ট্যান্স লেভেল। এই যে দেখেন এখানে এখন ব্রেকআউট দিছে, এখানে আবার ব্রেকআউট দিছে, সেলার্স অ্যাক্টিভ হয়েছে, রিজেকশন নিতেছে বারবার, ওই বরাবর থেকে রিজেকশন নিতেছে, তার মানে ব্রেকআউটের পর সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স হয়ে যায়। এটা হচ্ছে আপ ট্রেন্ডেরটা। আমরা যে প্যাটার্ন গুলো শিখছি ওই প্যাটার্ন গুলো যখন পাবো তখন তার ব্রেকআউট হওয়ার চান্স নাই, তাই তো? না না না, তখন আপনি যদি পারফেক্ট লেভেলে, আচ্ছা এটা কি আসলো, আপনি একটু জুম করেন ভাইয়া, ওই যেটা ব্রেকআউট দিছিল এটা একটু জুম করেন। আচ্ছা না না, ব্রেকআউট হলে আমরা ট্রেড নিব না, ব্রেকআউটের স্ট্র্যাটেজি আলাদা, আপনি 5 সেকেন্ড কনফার্মেশন ব্যবহার করবেন এখানে। না না, আমি সেটা কথা বলি না ভাইয়া, এই যে এখানে যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিল, এই যে আপনি হ্যাঁ, খেয়াল এখানে করেন, যদি এই যে এই যে আমাদের- এটা কি প্যাটার্ন, এটা বলেন তো এটা কি প্যাটার্ন, আমি একটু আগে শিখালাম, এটা প্রাইসিং লাইন প্যাটার্ন, জি জি। প্রাইসিং লাইন প্যাটার্ন দেখেন, এই রেড ক্যান্ডেল স্টিকের 50% এর উপরে, তার মানে দেখেন লেভেলে তৈরি হয়েছে এবং এর পারফেক্ট প্যাটার্ন, গ্যাপ ডাউন হয়েছে, নেক্সট ক্যান্ডেল স্টিক উপরে চলে গেছে। একই সাথে আপনি যদি খেয়াল আমি করেন এটা বলতে- একই ভাইয়া। সাথে যদি আপনি, হ্যাঁ বলেন, আমি এটা এই যে এই ক্যান্ডেলটা এখানে যদি আমি ডোজি অথবা অন্য যে প্যাটার্ন গুলো এখন দেখেছেন সেগুলো পাইতাম তাহলে তো এই ব্রেকআউটটা হতো না, তাই না তো? না না, তখন এখান থেকে আচ্ছা, উপরে, আচ্ছা। তখন এখান থেকে উপরে চলে যেত। জি জি, মানে সেটাই, তাইলে আমরা হচ্ছে প্যাটার্ন গুলো ফলো করলে তো আমাদের ব্রেকআউটের আর কোনো সমস্যা থাকবে না, ব্রেকআউটে কোনো সমস্যা থাকতেছে না। এই যে দেখেন এখানে একই সাথে ডাবল টপ, সরি ডাবল বটম, এটা ডাবল বটম না, জি একই সাথে ডাবল বটম তৈরি হয়েছে, একই সাথে প্রেসিং লাইন প্যাটার্ন তৈরি হয়েছে, অর্থাৎ ডাবল কনফার্মেশন, নেক্সট ক্যান্ডেল স্টিক এখান থেকে উপরে চলে যায়। আপনি যখন এই জিনিসটা মনে রাখতে পারবেন তখন এরকম সিচুয়েশন তৈরি হলে আপনি নেক্সট ক্যান্ডেল স্টিক হায়ার নিলেন, এটা আপনার শিওর একটা ট্রেড পাইলেন এই ক্যান্ডেল স্টিকে হায়ারে। তো বুঝতে পারছেন, এটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সেম জিনিস, একটা সেলার সেন্ট্রি পয়েন্ট, একটা স্ট্রং সেলার সেন্ট্রি পয়েন্ট টু আর একটা স্ট্রং সেলার সেন্ট্রি পয়েন্ট আপনি ড্র করবেন, হতে পারে এটা টু এটা। এখানে আপনার মোমেন্টাম দেখতে হবে, মন কথা হইতেছে ফার্স্টটাও মোমেন্টাম থাকতে হবে, সেকেন্ডটাও মোমেন্টাম থাকতে হবে, বুঝছেন? জি ভাই, এতদিন এটাই ভুল করছি, মোমেন্টাম ছাড়া এক দুইটা ক্যান্ডেল একটা না না না, candle একটা করছি, দুইটা তো ক্যান্ডেল স্টিক ওভাবে ড্র করলে আপনি তো দেখবেন যে ব্রেকআউট হয়ে যেতেছে বারবার। জি জি জি, সেটাই, মানে আমি ব্রেকআউটে বারবার হচ্ছে ওভারলে হিট করতেছি না, এরকম হচ্ছিল আর কি আবার বেশি। বলেছি আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই আপনারা এইভাবে প্র্যাকটিস করেন, আমি আজকের মতো এখানে ক্লোজ করতেছি, ওকে? ওই জি ভাইয়া, আপডেট দিয়ে দেন একটু। আচ্ছা, একটু ঠিক আছে। পিকচার গুলো একটু পিকচারগুলো upload আমি করে এখনই দেন, দিয়ে হ্যাঁ? দিতেছি, সমস্যা নাই, ভিডিওটা মেবি কালকে আমি আপলোড করে দিব। জি জি, ভিডিওটা কালকে দেন, সমস্যা নেই।